কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা কইলে তোরে আর আইনা নাই হকল লাইতা কইলে যা মারহাবা কানা তো সরাইল সরাইল কি রাই সরাইলের পর হলো নাসিরনগর কি নগর নাসিরনগর আমার কিছু মুরিদ আছে নাসিরনগর তোমরা যারা সচেতন পত্রিকা পড়ো ফেসবুক চালাও তোমরা কইতে পারবা নাসিরনগর কয়দিন এটা মূর্তি ভাঙ্গা ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হয়েছে কালি করে আগুন ধরাই দেয় কাটা দিলে এটা করে এই করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হয়েছে আমি এরপরে গেলাম নাসিরনগর আমার যারা মুরিদ আছে তাদের সব একখানো করলাম ও তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখন মিল করে থাকো তোমরা তোমরা মূর্তি ভাঙতে গেছো আমি কি ফোনে কথা কম আমি আরো ফলাফেন বাড়ি ধুম ধরে লাইছি এবারে কি করে করলো না বুঝছে না সারছে না হ্যাঁ মোবাইল পকেটে ঢুকাম আমিন খান এবার কোন নগর না আপনার কয়েন না আলোচনা হইতেছে কখনো ওই হুন্ডা কই আলাইছেন মুস্তাফা আপনার কইতেন কইছি আপনার এবার এখন আমিন নগর কইতে লইছি কইছো আমিন নগর কইছো কেমন তাই না এই যে ফুলের কথা কইছে যে নাসিরনগর আমিন নগর বানিয়ে নিছে তো এর লাগে তো কই কথা কইেন না সাইড ফাইল চাইয়েন না কথা তো শুনেন না আমার কি সেতুর তো রে থাক তৈলে থাক মারহাবা বলো জোরে বলো হর জোরে তো নাসিরনগর যখন এই মূর্তি টুর্তি গড়টর কালীঘর আগুন লাগে দেয় মূর্তি ভেঙ্গালায় এই কথা হই না সেটা আমার এখানে কিছু মুরিদ আছে আমি গেলাম আচ্ছা দেখি স্যার আমরা লোকজন কোনের লোকে জড়িত নি আমি এটা খবর নেওয়া দরকার আছে কার বিরুদ্ধে কোমালা নাম লইয়া যায় এটা কিন্তু কয়েক বছর আগে এমনি দেশের অবস্থা তখন ভালো না কোমালা কহেন যে হুজুর দোহাই দেয় কহেন যে হুজুর নামাই না কইছে নি এই কারণে হ্যাঁ এই দিনটা আর নাই রে এই হুজুরে ওয়াজ করতে আছে আইয়া সেটা হুজুরের কথা বিলে হইছে না তারার বিলে বিপক্ষে গেছে টান দিয়ে হুজুরে নামাইয়া বাইক লইয়া হ্যাঁ তারা ওয়াজ এই কারণ গেছে নি রে যেই দিন গেছে বুঝলাম যেই দিন গেছে একেবারেই গেছে তুমি আমার আলেম গুলারে সামনে থেকে মাইক নিয়ে বেয়াজ্জতি করেছ আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ মনে রাখবো এখন যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান ঠিক কি না বলো অনেক তামাশা করছো তারা এমনি আপনি সাবধান করে না তারা কাঁচা মাছ খায় তোমরা মতো মনে করছো নাউজুবিল্লাহ করছেনি মুস্তাফা সাহেব এইটা অনেক ইমামের চাকরি খেলেছে না খাইলেছে নি রে যাই হোক গেলাম নাসিরনগর কি নগর নাসিরনগর গেছি গেলাম তোমরা দেব এতটা বছর ধরে হিন্দু মুসলমান এক খানো থাহ কালি করে আগুন লাগাইতে গেছো না কই হুজুর হারা মনে করছি বেল ফিরা করতাম তবে যদি আগুন লাগাই কাটা ধরছি তো আমি কেমনে ধরছ কয় কালীঘরটা আমি তো প্রত্যেক দিনে আগুন লাগাই আমরা মুসলমানদের যত বছর ধরে থাকি আমরা যে এত বছর আগুন লাগাই না নতুন করে আগুন লাগাই দিতাম তো আমরা একটা বুদ্ধি করলাম কেনা আগুনটা লাগায় তার দরকার তো কালীঘরের উপরে আম গাছ আছে আমরা মাগরিবের পরে আম দায়িত্বের মধ্যে আম গাছ একটা কালীঘরে বরাবর বইয়া রয়েছি বিড়ি টিড়ি খাই বইয়া রয়েছি রুম ধরে কেমনে কি করণ যায় হ্যাঁ সাইতে আছি খালি ধরন নিয়ে যায় কোনো এর ভিতরে দিয়ে রাইতের 12টা 1টা বাজে গেছে না দেখি যে আমরা তো বইয়া রয়েছি দড়ি মরি লইয়া টসেক মস্তেক লইয়া আন্দা দিয়ে ফুটে হয়ে যায় ভগবান আল্লাহ যা করে করবে এর ভিতরে দিয়ে দেখি 2 জনে আইতে আছে আস্তে 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 সুরের মতো আইয়া সেটা দুইটা খুঁড়েতে ম্যাচটা বার কইরা যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইবো কাছেতে ফালতে ফুটে গেলাম না ফল ফুইরে আনতে দৌড়ালাইলাম দৌড়ে সেরে গেলাম লুঙ্গি খুললা দিয়ে মুসলমানই কমাইছে তৈলে কি আমরা না তারা খাইছে না ঠিক কিনা খাও দেখছো না এই যে 5ই আগস্টের পরে দেখছো না ভারতীয় মিডিয়া কেমন বানাইয়া কথা কইছে আমরা দেশে মিলে হিন্দুরারে বাইরে মিলে থুবাইলেছি সারারা বাংলাদেশে একটা প্রমাণ নাই যে 5ই আগস্টের পর একটা হিন্দু লাশ পড়েছে ঠিক কিনা বলো এইটার বিপর লাশ অনেকে মিলে দুতিমুতি ছাড়া দিছে অনেকে মিলে মুসলমানই বাড়াইয়া পড়াই লেছে তে হিন্দু না শোনেন নাকি
অসভ্যের দল একটা কথা বানাইয়া কইলে একটা বুঝের ভিতরে কেমন লাগে না? হ্যাঁ, আরে বানাইয়া দেখো বুঝের ভিতরে কেমন লাগে। ওই যে কথা তো আরেকটা মনে করছে মুস্তাফা এটা কি কইলি তা, ওই যে একটা তার মারে কোথাছে মা মামুর বাড়ির যে কাঠুল দি কার কাছে কয়, কার কাছে কয়, মার কাছে কয় মা মামুর বাড়ির যে কাঠুল দি কুষ্টি এক একটা এত বড় একটা কুষার তোরা কয় কাঠুল কুদ্দুরা কয়ে মার বাড়ি আইডিটা গেছে গাছড়া আমরা বাড়ির কাঠল তুই আমার বড় হইস, তুই আমার ফুটতে তুই আমরা বাড়ির কাঠলের গপ মারতাছ আমার কাছে কতটা করলি কুষ্টা কয়েক কাঠল তুই এতটা কাঠলের ভিতরে দুটা কুষ্টা হয়ে গেলে মায়ে কই ফেসাইয়া 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 কুশ মিলে ফেসাইয়া ফেসাইয়া থাকে তো মাল লগে গপ করতে বুঝতে পারলো তুই কার লগে কার গপ করতে আস, তুই মামুর বাড়ির গপ মাল লগে কসকিত কিছু, তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর, আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই। পৃথিবীর ভিতরে একটা দেশও পাইবা না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে অথচ কোনো গন্ডগোল নাই, একটাই দেশ বাংলাদেশ, ঠিক কিনা বলো? এইরকম মিলমিশে কোন দেশ মানুষ না, আমরা তো যাই বিভিন্ন দেশ আমরা দেখি তো কারবার দিতে একটা দেশও পাই তারা বাংলাদেশও যেমনি এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোকান আছে, আপনারা কি বাজার করে খান না হেনতে? আমরা টেহা দিয়ে হেতারা ব্যবসা করতেছে, হেতারার মালেন আমরা খাইতে আসি, আবার আমরা দোকানও তারা ইয়ে হেতারা নেকল আমরা খাই, আমরা নেকল তারা খাই, আমরা আমার জন্য তারা একটা মিলজিল করে কি সুন্দর আমরা চলতে আসি, ঠিক নি রে? এটার ভিতরে অসভ্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার মধ্যে এই কথা প্রস্কৃতি আমরা দেশের হিন্দু মিলিয়েতে মিলে নানা সারের শিকার হইতে আছে, ফলাফেন্ডে মিলে ফিটটা মেটালিতে আছে, দেবদেবী মিলে ভাঙ্গে সুরমার করে লাইছে, কে ঠেহা কি ঠেহারা কিতা আমরা দুঃখরা কিতা আমরা দুঃখরা কিতা। 5 আগস্টের পরে আমি মুশতাক ফয়েজি ঢাকাই শিল্পী সাহেব আমি নিজে সাক্ষী, আমি ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে একটা হিন্দুর গায়ে আঘাত লাগবে না যতক্ষণ আমরা বেঁচে থাকি। আমি হিন্দু মন্দিরগুলোতে গিয়ে যারা পুরোহিত ধর্মগুরু তাদেরকে জড়িয়ে ধরে বলেছি যে তোমরা মায়ের পেটের মতো থাকবা, কুমিল্লা শহরে কোনো আঘাত আসলে রাতের 3টা বাজতো আমি মুশতাক ফয়েজিকে ফোন দেবা, আমরা আলেম ওলামারা ছাত্ররা সেখানে পাহারা বসিয়েছি যেন কোনো হিন্দুর গায়ে আঘাত না লাগে, কোনো মন্দিরে যেন আগুন না লাগে, ঠিক কিনা? বানান্ডা গল্প আমারটা আমি কইলাম, এরকম সব জায়গায় আমরা মুসলমান এটা করেছি। দুর্গাপূজা পাহাড় যেমন মুসলমানের বলা হয়নি যেন কোনো গন্ডগোল হইতো না পারে। আর তোমরা আপনার লোকে কী তা করছো আপনার মনে নাই, আমরা এই চিটাগাং আদালতে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ একটা মুসলমান বিচার আইনজীবী, তোমরা তারে দিনও দুপুরে তোমরা হিন্দু সারা বাংলাদেশের কয়জন হইবা, আমরা কাজ দিলে তোমরা কানে শুনবা, আমরা ঠিক খাইলে তোমরা গোসলের বাহি থাকবো, কিন্তু আমরা দইটার যাই না। তোমরা যে এই কারবারটা করলা আমরা আলিফরে যে দিনে দুপুরে আল্লাহ কুবাইয়া হত্যা করে লাই না, তখন আমরা যদি কই যতটা কুফ আলিফরে দিস এতটা কুব আবার তোরারে দেয়, কিরম কুবা কুবিটা হইব? হ্যাঁ কি বুঝতে না উপায় থাকবো, দাবার আসার থাকবো, কুবাইতে কুবাইতে দাবার তেল তিল কোথাও আমরা এই ঝামেলাত গেছি রে, আমরা কি ঝামেলার যাও না মানুষ, আমরা গেছি যাও এখানে বুঝছে না যারা গন্ডগোল করছে তারা আইনের শাস্তি হবে, আইন আদালতে বিচার হবে, আমরা আইন হাতে উঠাই নেব না, ঠিক কিনা? তোমরা ইন্ডিয়া কয়দিন পরে পরে এখানে একটা জু তুলে বাবরি মসজিদের তলে বিলে মূর্তি আছে, সেই দিন কইয়া বইছে আমরা খাজা আজমেরি সেঞ্চুরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি যিনি ভারতীয় উপমহাদেশ ইসলাম এনেছেন, হ্যাঁ নবিলে বিলে মূর্তি আসিল বিলে, হ্যাঁ নবিলে ইয়ে আছে। আরে কিরম জি দূরে নিয়ে তোরা কছেন কিরম এটি কোথায় দিন এটা কথার একটা আগামাতা কোথাও কইলেও তো বানাইয়া কইলেও তো কিন্তু মিল করে কম লাগে, তো এটা কিতা কইলি তোর, আরে কিতা কস তোরা? এইটা কইরা কইরা তারা ভারতের ভিতরে ডিভিশন কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া ক্ষমতার মসনদে থাকতে চায়, এইটা আমরা বুঝি, ঠিক কিনা? 5/3 তোমরা 8 জন হইলে আইস দিয়া লাইছ, আমি যে রোহিং ক্যাম্প সাহায্য করতাম গেলাম, ওই যে আরাকানের মুসলমান যখন ট্যাক না পাইল আমি আলেম ওলামারে লইয়া 4 বার গেছি ট্রাক ভর্তি মাল লইয়া সাহায্য করণের লাগিয়া, আমি গিয়া সেরা দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। কয়জন কথা কেন কয়জন? আমি গিয়া কইছি এদিকে আড়াই রে আমরা এখান
আমি কি সব দিকে আপনি ওই দুইজনে পানি আনতে গেছে 17 মারহাবা কয় না রে লোকমান আল্লাহ ডাক দেখো ইয়া বুনাইয়া ও আদরের সন্তান আমি দিয়ে আমার ফুতেরে ডাক দিয়ে কইতাম পারলাম না লোকমানে তো ফুতেরে ডাক দিয়া কইয়া লাইছে ইয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান দেখছো কি সুন্দর কাবা সাইজ বাইজ করে রাখো তুমি সুন্দর করে হজ করে আইছো তুমি নামাজও পড়ো সকলে মিলে তোমার মসজিদ কমিটির সভাপতি বানাইছে তোমার মতো মানছে তুমি একটা ভিড়ি ধরে যাই বা বাড়িও মসজিদের এটা কই যায় মানে না ঠিক কিনা খাও এটা সবাই রেডিও সব কাজ হয় না দয়া করে যারা বিড়ি খান একেবারে সবাই ছেড়ে দিতেন ফলে ভালো অক্ষরে সবাই যদি ছেড়ে দেন একবারে ভালো বিড়ি খাওয়ান যাইতে না এটা দরকার এর ভিতরে সব কিছু জাহান্নামের চিহ্ন এটার ভিতরে দুর্গন্ধ এটার ভিতরে আগুন এটার ভিতরে ধোঁয়া এটা কোনো উপকারীও না মেডিকেল সায়েন্স কয় একটা বিড়ি খাইলে কত যে তোমার লাংসের ক্ষতি হয় এটা তুমি কইয়া শেষ করতে পারতা না যেটা চিকিৎসা বিজ্ঞান মানে না ইসলাম সমর্থন করে না এই বিড়িটা খাইলাম না এই কথাটা জিট করে কইয়া লাইলে তো সারে ঠিক কিনা কও বিড়িটা আর খাইলাম না এই কথাটা কই না আমরা ভিতরে টিহে না তো এই কথাটা কই না আছে ভাত না খাইয়া থাকতাম ফারাম বিড়ি না খাইয়া থাকতাম আসেনি এই কথা কই না আব্বা খুব সাবধান যা মন্ডায় ধরে তা করণ যেত না আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমি আজ 34 বছর হয়েছে ডিসেম্বরের 31 তারিখ আমার মাহফিলের বয়স ডিসেম্বরের 31 তারিখ যখন পুরো হয়েছে 34 বছর পুরো হয়েছে গত বছর কইছি 33 এই না আব্বা পরে 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 বসো তুমি ও মা আমি তাহলে কইতাছি বইতো ও মা এটা কি ও মা তুমি বইটা পারো না তুমি ফ্যাসব ধরলে বুঝি লগে লগে কই হেলাম লাগে তুমি আইও হ্যাঁ আইও হ্যাঁ আইও যাইও কইরো ফ্যাসব করো তুমি সারা রাত লাগে ফ্যাসব করবার যাইও মা আইব নাতে আরে আইচ্ছ তুই আয় না লক্ষ্মী শোনা আসো ময়না আসো হ্যাঁ ফ্যাসাব তো ধরবে ফ্যাসাব তো ধরনের জিনিস ফ্যাসাব ধরলে লগে বেশি তো বল আচ্ছা যা যা ফ্যাসাব ধরলে তোর মতো ফলা বুঝি 2.5 ঘন্টা রাখতে পারছ আমরা ফ্যাসাব ধরে না অনেক সময় আমরা রাস্তার মেদিকে ধরলে ফ্যাসাব করে লইতাম পারি বেহতর এটা সবাই কনা আমি জোরে কনা আমি যাও তুমি সাইডে চলে আসো তাড়াতাড়ি আসো আমি ওই যে ফেসাবের ওয়াজ করছি জেলাগুলোকে এটা মন হয়েছে পরে এতক্ষণ থাকতে পারলো মন হয়েছে পরে আর রাখতে পারছে না মার হাবা কয় না রে আয়ো 34 বছর হয়েছে মুস্তাক ফৈজি মাহফিল করিও এই এলাকাতে তো এই দিয়ে এখানে তো আমি বাইরের জালাত যাইতাম চাইছি না খুব কম হনও যাইতাম চাই না আমি কুমিল্লার ভিতরে আমার মজা লাগে কুমিল্লার মানুষটিও আমার যে মহব্বত করে আমিও যে মহব্বত করি আমার বাইরে গেলে ঢাকা কত বড় বড় মাহফিল লাগি নরসিংদী সেদিন এক মাহফিল কইরাইছি আপনারা বিশ্বাস করেন রাইতের 2:30টার সময় আমি গিয়া ফুটছি পরের দিন মাহফিল যে লোকটি আমার আগ্রহী নিতে আইছে এই লোকটিগুলো আপনারা এখন ওইছেন না রাইতের 2:30 আর মাহফিলটা কি পরিমাণে লোক হয়েছে ভিডিও যারা দেখেন আমার ইউটিউবে যারা দেখেন তারা কইতেন পারবেন কি পরিমাণে লোক হয়েছে তো তারপরও 15-20 জন হইলেও কুমিল্লা নাইসের লোকে যে মজাটা পাই ধরে গিয়ে এই মজাটা পাই না তারাও আমার বুঝালাইছে আমিও তা মার হাবা কয় না রে নামাজ যে পড়ে দৌড়ের উপরে আর যদি চায় স্টলের লগে মসজিদ হয় তত কি নামাজের চায় স্টলের এখনো দিয়া সেটা বইয়া থাকে এবারে নামাজের উসিলা দিয়া সেটা চায় স্টল বোয়া দিয়া সেটা এগুলো আজান দিছে উঠে না মাগে একামত দিছে উঠে না ফলাম দেখো কি তো আমি নামাজের লিখে চায় স্টল বইয়া থাকে একামত দিয়া লেছে বইয়া রয়েছে আর যা আমরা ইমাম সাহেব হাফেজ সাহেব এবারে যেই বড় সুরালয় এটা শেষ করতে করতে আরো 5 মিনিট টেলিভিশন সাউন্ড যায় এবারে টেলিভিশন চাইতে আছে আর হেগুল দিয়া যখন ইমাম সাহেবের যখন রুকুর লাগিয়ে আল্লাহু আকবার কইছে এবারে ফাল দিয়া দৌড় দিয়ে গিয়া নামাজও কইছে আর যাইতে সময় টেলিভিশনও দেখা গেছে ফিডাফিডি হইতে আছে এবারে রুকুত গিয়া সেটা কি সুবহান রাব্বিয়াল আজিম পড়বো মানা মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে বাচ্চে নাকি ফিডাটা তো মাথা ফসছে
দেখি নামাজ, এটা কি নামাজ হচ্ছে? আপনার কি মন খারাপ? মন খারাপ? কথা খারাপ। আরে আপনারা জিজ্ঞেস করতেছে আপনি মন খারাপ? হ্যাঁ, সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি তো আপনার দিকে তাকাইতেছি, এই জন্য বলতেছি। আন্তরিকতার সাথে একটু সহযোগিতা করো। ধুমবেরা থাকলে তো আমার ভালো লাগে না, আমি এক প্রকৃতির মানুষ। আমরা আনন্দের ভিতরে ইসলামটারে বুঝ জ্বালাইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার চিন্তা করে, এবার চিন্তা করে, ওই যে কইলাম সব মিলাইয়া 17 রাকাত, 1 মিনিটেও যদি 1 রাকাত পড়ে 17 মিনিট। আচ্ছা 2 মিনিট করে বলেন 34 মিনিট, 17 দোকানে কত? আর দিন রাইতে ঘন্টা আছে কয়টা? 24টা ঘন্টা। 24টা ঘন্টার ভিতরে আপনি 34টা মিনিট আল্লাহরে খালি নামাজ বাবদ দিবেন আপনি, এটাও তো আমরা রাজি না। কি না বুক করছেন আপনি? আল্লাহ যদি ওহন ডাক দেখ আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও, কই যাইবেন? যদি আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও, কই যাইবেন? জায়গা আছে? জমিন ছাড়া, আল্লাহর জমিন ছাড়া জায়গা নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়া তোমার জন্য জায়গা নাই। যাইবা কইরে আব্বা? থাকা লাগবে আল্লাহর আকাশের নিচে, থাকা লাগবে আল্লাহর জমিনের উপরে। যেই কথাটুকুন বলতেছিলাম, ও মুসলমান, আল্লাহ রায় দিছে, ওয়াকদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিছে, রায় হয়ে গেছে, বিচার হইছে, সিদ্ধান্ত হইছে। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, রায় হইছে আপিল বিভাগে। এরপরে আর রায় আপিল করারও সুযোগ নাই। যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, তিনি বলেছেন আল্লাহ ওয়াকদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা শুধুমাত্র ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করতে পারবা না, ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। বলো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ। সবাই জুড়ে কোন কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। ও বাখরাবাদের আম্মারা, একটু মন দিয়া শুনেন গো আম্মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো আম্মা, ওয়াজ হয়। বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়ে ওয়াজ করতে শুনতে পারে, আপনি ইচ্ছে করলে যাইতে পারেন না। ও আম্মা আপনি আবার শুনেন, আল্লাহ কয়, আল্লাহ ফায়সালা দিয়েছে ইবাদত হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কপাল বানাইছে আল্লাহ। কে বানাইছে? আল্লাহ। কপাল বানাইছেন যিনি, সাজদা পাও না তিনি। কপাল যার, সাজদা তার। তাইলে আমরা সাজদা দেব কারে? আমরা একটা একটা আগ্রহ কত হয়েছে, আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম পারলে আল্লাহ আল্লাহ কইরা, এরপরে ফেরেশতায় একবার টান দিয়ে ভিতরে লয়ে যাবো গা, এরপরে আর আমরা এত টেনশন করন লাগতো না। তাহলে আমরা বানাইছে কেনা? আল্লাহ। জোরে কোন কে বানাইছে? আল্লাহ। তো এই আল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ কয় তোমরা ও যাই করো করো, ছোটখাটো গোনা তো তোমরা করবাই। তোমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করবো, ভুলে বানিয়ে উলো গোনা, তোমরা ছোটখাটো গোনা করবা। তোমরা আব্বা যে আদর, আমি এবারে ডাক দিয়ে কইছিলাম না যে তুমি গাছটার কাছেও যাইও, এবারে তো ফল লেখে গেছে। এখন ওনার ওয়াইফ, আমাদের আম্মা হাওয়া, আপনার আম্মায় আব্বায়, এরা যে লোক যে লোক এ খাইয়া দোলাইছে, খাইয়া লাইছে পরে আল্লাহ ফায়সালা দিছে তোমরা ছোটখাটো ভুল করবা। এটি আমি সবজিগুলো ধরে পারতাম না, এটা আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমি সবজি ধরলে তোমরা তুমি খারাপ থাকতে পারতাম না, তোমরা জাগাত মইছে গেলে তোমরা মই ফিরে যাবো, তোমরা ফিরে দিয়া দফাইটা লাইতাম আমি ইচ্ছা করলে। কিন্তু এটা আমিও জানি তোমরা কোনো সব সময় ন্যাক কাজ করে যাইতে পারতাম না, ছোটখাটো কিছু গোনা হইব এটি আমি ধরতাম না যদি ফরজ দি ঠিক না। সুবহানাল্লাহ কইতেন না? কবিরা গোনা যদি না করো
কবিরা গোনা যদি না করো, শুধু খালু গোনাটি ওই সওয়াব দিয়ে বদলাইলা। সুবহানাল্লাহ কয় না রে? কবিরা গোনা কইরো না। কবিরা গোনার ভিতরে সবচেয়ে সাংঘাতিক গোনাটার নাম হইল শিরক, আল্লাহর সাথে অংশ দেওয়া। এটা আমার জানের দুশ্মন রে, সাবধান। নামাজ ছাড়ছত, আমি ইচ্ছা করলে মাফ করে দিতাম পারাম। রোজা ভাঙছত, আমি ইচ্ছা করলে তোরে মাফ করে দিতাম পারাম। হজ ফরজ হইছে করছত তা, আমার যদি আল্লাহর মন্ডায় কয় তারে মাফ করে জান্নাত দিয়া লাম, কেউ আমার জিগাইন না নাই। কিন্তু সাবধান সাবধান রে, আমার সবচেয়ে বেশি জিদ উঠে যেই কামটা, এটা হলো তুই যদি আমি আল্লাহর লগে কেউ অংশ দেস, রাজার লগে হাজা, দৈরার লগে এইটাই দি, ওই ইনকাম ট্যাক্স, ওই 3 কম 100, ঠিক নি রে? তুই যখন আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার ইগুতে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার মর্যাদায় লাগে। তুই আমি আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, তুই যে দেব দেবীরে মনে করস এইটাও আল্লাহ, তইলে তোর দেব দেবীরে কচ্চা কুতুর ম্যাগ দিত দেহি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা জমিন ফসল দিত দেহি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা নদীর ভিতরে করা মাছ দিত দেখি পারেনি। তোর দেব দেবীর দি তোরায় বানাস, তোরায় পূজা দেস, তোরায় তোলা হালাই দে। মূর্তি এতেন নিজেরা বানায় না রে, এতেন দিয়ে বানায়, এটা আমার মন হইলে এটা কি দেয় না। আরে বেহতারের দল, এর দূরে বুদ্ধি ঘাড়াইতে পারছা, তোরা খেয়ার কুটা দিয়ে এটা কদিন বান্ধা রাখছ, এরপরে ল্যাব ফ্যাক্ট দিয়ে লেপা রাখছ, এরপরে রং মং দিয়ে আখ্যা লেছ, এইটা তোর আর খোদা হইয়া যা। তো এই খোদাই কিতা করতে পারবো, তোরা এটা আহলে ধরে না। ওহন দিয়ে আল্লাহ করলে মানুষ লেখাপড়া করে উন্নত হইতে আছে, আগের তারা একটা মান্ডাম আছে যেমন মন্দিরের, তোরা অনেক কথা করে সত্যি। আবার আমরা দোষ দেয়, আমরা মুসলমানের ফলাফে নিবিলে এটা মূর্তি ভেঙ্গালায়, এটা নিবিলে এটা করে লাই, এটা করে লাই। আমরা মুসলমানের এই ফলাফেন এত খারাপ, আমরা মুসলমানের ফলাফেন ইট বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি বাঙ্গু দিত, এটা দিয়ে ইট কি হন হাতে ভাঙে না মেশিনে ভাঙে? মুসলমান ইট কিতা দিয়া ভাঙে? তা আমরা বলা মানে ইট ভাঙ্গায় মেশিন দিয়া আর মূর্তি ভাঙবো গিয়া তো ঠেহানা দিতা। যেই বলা মানে ইট ভাঙতো রাজি হয় না, এই বলা মানে মূর্তি ভাঙতো রাজি হয় না দিতা। এটা আমি জিজ্ঞেসতাম না সরাই, ওই যে ইয়ার মতো কাবিনের টেহার মতো হয়ে গেছে গাই। কাবিন কত কয়? 10 লাখ, এক টেহাও দিছে না। এটা কাবিনের টেহার মতো হয়ে গেছে কেন? এটা যে উসল দেহায়াম যে হেইডে হতো না। আপনারা খেয়েছেন কনের লেগে, কনের লেগে আমি যে হাত দিই না, আবার আমি কনের আগে বইয়া লাইনি বেয়াদবি হয়, আর লেগে বয় না। অনেক আদব কায়দা ভালো তো। আমি কনের আগে যদি বইয়া লাই, এটা যদি আবার বেয়াদবি হয়, যে হুজুরে কনের আগে বইয়া লাইছে, এর লেগে তেও তো ভয় না। তুমি বাড়ি যাবো না বাবা, বাড়ি যাবো না। তুমি কেন বাড়ির দিকে রওনা দিছিলে বলো তো আমার একটু। এই লাল কালো, তুমি বাইরে না, তোমার না ওই হেপারে, তুমি বাইরে যাইতে চেষ্টা করি। তোমার দেখি তো তারা ডাক দিছি, সে জায়গায় চলেছি বাইরে। আমি কত কষ্ট করে তারা আটকাইছি, দেখি তারে কি যা না না। আমি তো তোর কোনো খারাপ কথা কইছি না তো, দিলে এমন কিছু যে খারাপ কথা, যাতে আস্তে করে বাড়ি জায়গায় চলেছিল, কত কষ্টে না তাদের খেলা করাইছি। তোমারও যদি বইটা কই তুমি কি যাবে গা, তাই বল না। এখন আমার ডর করে তো, বই তো কইলে আটা শুরু করো, বইটা কি তৈলে রাত্রেবেলা খেলুইতে হোক তো না যাও, কি কস কাজা তুমিও কি যাবা গা কইলে, বইটা কইলে যাবা গা। এই জ্যাকেটের লোকে যা কানটুপি সিলাই লইছ, যে পায়জামাটা বারে সিলাই নিলে না কিনে লোকে, কত টান যে তোমরা করবা। হুন্ডাতে নেমে এখনো যাও, আমার সামনে আসো সবাই, যাও তুমিও যাও, বসো, কেউ যাইও না। এটা কি, এটা কত সুন্দর একটা বছর, একটা মাহফিল বাড়া, ঈদের মতো আনন্দ। হ্যাঁ, কত টাকা খরচ করে প্যান্ডেল ট্যান্ডেল করছে, আমি কত কষ্ট করেছি। রে লাল কালা বইয়া নিলবি,
তুমি ভালো করে লেড়া মেরে বসো। মাহফিলটা একটা কি বন্যা আপনার বল তাড়াতাড়ি করেন, আপনার লেগে ওয়াজ শুরু হয় না তো। একজনও যাইতে দিয়েন না ভাই, এটা খারাপ কথা না তো ভাই। মাহফিল তো কালকে আপনি পাইতেন না। আপনি কোন দুঃখে যাইতেছেন, কি করতেছেন আপনি? আপনি ঘন্টা দুই এক সময় মাহফিলটা দেন। আল্লাহ কোন সিলায় কারে ফার করবো বোঝা মুশকিল। গনার তো আপনার শেষ নাই। আমার দিকে চাইতেন আপনি না ঘুরাইয়া বয়লা, শুধু আমার দিকে সবাই চাইয়া থাকবে। আমিন কর জুড়ে, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। এবার তোর মতো কেউ টয় নাকি রেখি তারে। এবারও দি মার্শাল্লাহ ভালো জোর হয়, মার্শাল্লাহ মুরব্বী মানুষ দাড়ি ফেঁকে গেছে। এরপর যে আওয়াজ করে কত রফলাফেন মানুষ, এটা মেনমিন্ডা মার আওয়াজ কখনো বলেন সুবহানাল্লাহ। না আপনার আবার বেশি দৌড়ালাইছে, এত দরকার নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। এই যে কইলাম যে মাহফিলটা যে কি জিনিস আমরা বুঝছি না। যদি কেয়ামতের ময়দানে কোনো কারণে আমরা আটকাইছে গিয়ে, মনে করেন আমি নাগাইশের হিসাব আটকাইছে গেতাম পারি, বলা যায় কোনটা দিয়ে আল্লাহ আটকাই দেবো। আল্লাহ যদি আটকানের মতো তাহলে একটা মানুষ আমরা পারি যেতাম পারতাম না। যেটা ঠিক লগে লগে লইয়া পড়বেন, ঠিক না বে ঠিক? যদি আল্লাহ মনে করে যে আমি তারে আটকায়াম, তে জান্নাত যায় কেমনে আমি ছাইয়া দেন, আমরা পারা তারে কোন মোবাইলটা নামাইতো। সবার মোবাইল নামাইয়া মনোযোগের সাথে বাবা সবাই একটু খেয়াল করে শুনো। প্রত্যেক বছর আমি আসতে পারবো না, সুতরাং প্রত্যেক দিন ওয়াজ শোনায় ছেলে নামাও বাবা। যেটা বলি তো শূন্য, তাইলে কিছু ফায়দা পাইবে। প্রত্যেক বছর আমি ইচ্ছা করলেও আসতে পারবো না। আমার আদরের কাউসার তে যেমনি গিয়া ধরছে নাসুর বান্দা, আমি কোনোভাবে কাউসারতে ছুটতাম পারছি না। তার লাগে আবার মায়াও লাগে। কাউসারটার আমি মায়া মারহাবা কোনটা কেন, তাহলে আবার আমার মন থেকে মায়া করি। এটা আমার একটা প্রতি দুর্বলতা। তো যেই কথাটা বলতেছিলাম, তো চিন্তা আমি যে ইচ্ছা করলে আবার আগামী বছর আইতাম পারা, এটা কোনোভাবেই আমার দ্বারা সম্ভব না। এটা নানান মাহফিল, নানান প্রোগ্রাম, দেশের বাইরে থাকা লাগে, তারপরে হজ আছে, উমরা আছে, কারণে কারণে ইচ্ছে করলেও খুব মন থাকলেও আপনাদের প্রতি আন্তরিকতা থাকলেও ইচ্ছা করলেও আসতে পারবো না। যেহেতু আসছি, আইসা যেহেতু পড়ছি, তো আপনারাও বইবেন, আমিও যে ঘড়ির দিকে চাওয়ার নাই, মন দিয়ে আন্তরিকতার লগে বুঝানের নিয়তে জান্নাত যাওয়ানের আশায় আমিও কথা কয়াম, আপনারাও শুনবেন। তো এইটা করলে এখন মাহফিলটা হইতো না তো, এটারে ফকাট হলো, এটা করো না। তোমার একবার ডাক দিছি, দ্বিতীয়বার যেন ডাক না লাগে। আমি 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 যে চেতাম ফারিতে বোধ হয় জানে নাই, তার ফাইবা যখন কিছু কইলাম না, হন মনে করছে অন্য হুজুর, মনে করছে ভালো ভালো কথা কই দিকা। যখন লইয়া পড়াম তখন টের ফাইবা কি যেতে আছে মাফি, তা মনে করছে তারা বাড়ি দূরে, ইতানি বাড়ি কাছে, এটা হেন এটা চলে হেন সিফা দিয়া বইয়া থাক। আমরা এটা তো ঠিক আছে, কি আওয়াজ করলাম, সরি বলো, সরি বলো, বলো সরি, এরকম করো। বসো, সবাই বৈশা পড়ো। তোমরা যারা গেটের কাছে দাঁড়িয়ে আমার কলজার টুকরারা, তোমরা বও, এতবার কোন লাগে না, বইলে মাহফিলটার পরিবেশটা সুন্দর হইব। আমি আইয়া আসলেও ডরাইছি, আমি আইয়া যেই লোক দেখছি, আমি মনে করছি এগুল দিয়ে ঢুকিয়া হেগুল দিয়ে বাড়িয়া কোনাচ্ছে, হেগুল দিয়ে জ্ঞান মনে করছি। কাউসার হুজুর স্টেজ এই দিকে এহেন দিয়ে আইয়া এহেন দিয়ে আইয়া, পরে কই আমার তুললে আনছে। এটি বুঝি কথাই রি, এসব দিয়ে লোক বললে তো ফ্যান্ডাল তখন ভরে গিয়া, তো কেড়ায় তারা হাইয়া বারবার কইতো। কি এখন একটা বুঝের লোক না আইও একজন আপনারা না, ভলেন্টিয়ার দরকার কি? এখন একটা বুঝের লোকে কন না, আপনিও বইয়ালাম, তারাও বুঝাইয়া বইলাম। মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে, হ্যাঁ হ্যাঁ মার্শাল্লাহ হয়েছে, আমিন কন। তাইলে আমরা ঘড়ি সাউন্ড নাই, কথা ঠিক আছে নি? এমন আছে 3-4 ঘন্টাও লাগতো পারে। মনে করেন আমরা এই বাখরাবাদের যায় মুরাদনগর, তো জেদ কোন লাগে যাওন তো লাগবো, যাওন লাগবো নিও। আপনি কি বাইক রাস্তাতে ফিরে আইয়া পড়বে? কথা কইন সবাই, বাইক রাস্তার থেকে ফিরে আইয়া পড়বে।
কথা কন আমার কি করে কথা কইতেন না কথাকে আমরা কি মাইক রাস্তাতে ফিরে আইয়া পড়তাম ফারা আমরা সবাই মিল্লা মুরাদনগরের নিয়ত করছি মুরাদনগর যাওন লাগবে এটা যদি ফজরের আজানও দিয়া লাগ এটা কোনো যাওনের আগে আরাউন যেত না তাহলে আমরা যাওনের নিয়ত করছি জান্নাত কখনো কই যাবে জান্নাত যাইতে গিয়ে যতক্ষণ টাইম লাগে আমি আপনার দরজাটা দিয়ে খাড়া করাই দেন এরপরে হ্যাঁ জান্নাতের ফেরেশতারা থাকবো আপনারা ফুলের মালা দিয়া ডাক দিয়া ভিতরের দিকে আনবো কই বাহালান কথা বলেন না কই বাহালান সাহালান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাদেরকে স্বাগত তখন আমরা জান্নাত নিয়ে যাইব এরপরে আর এই খেলাইতেন ফলে আল্লাহ আল্লাহ কইরা আর বারণ লাগবে না সুবহানাল্লাহ কইতেন না কি সমস্যা হয় ওনার জন্য আচ্ছা ঠিক আছে ওকে সবাই কোন আমিন তো যেই কথাটা কইতে আমরা ইসলাম আমরা কই যাও সবাই কোন আমিন আমরা জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ সবার শেষ লাস্ট ওয়ান এরপরে একটা মানুষও আর জান্নাতে যাবেন সবার শেষে যিনি জান্নাতে যাবেন ওনার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তো নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে উনি যখন জান্নাতে যাবে লাস্ট এরপরে বলে আমার একজনও নাই ওপরে শেষটা শেষের যে বেড়ায় জান্নাতও যাইব এবারে গিয়া দেখবো জান্নাত যখন গিয়া পড়বো সামনে চাইয়া দেখবো কেউ নাই ফিসে চাইয়া দেখবো কেউ নেই ডাইনে চাইয়া দেখবো কেউ নেই কথা বলো না বামে দেখবো কেউ নাই তারপরে চিন্তা করবো কি তারে আমি নেবিলে শেষটা তো আগে যারা আইব ইমাম সাহেব হুজুরে হাজি সাহেব মুরব্বীরা ফিস সাহেব তারা আমি দিয়া দিই জান্নাত একবারে খালি করে রয়েছে তা আগে যারা আইছিল তারা তো ওই জান্নাতে লাস্ট বেড়াইছি গে বললা ও ইয়া আগে যে তারা আইসি জানো তো তারা তারার চিন্তা তোমার দরকার নাই তুমি আইসো জান্নাত নাচ নেয়ামত বুক করো থাহো হইতে থাহো ঘুমাও তোমার টেনশনের দর সুবহানাল্লাহ কইতেন না কবে আল্লাহ তো আপনি যখন কন আমার জায়গাটা আমি ঘুরতে লাওন আমার জায়গা আমি লইয়া লাও তা আপনি কিন্তু দয়া কইরা তোমরা বুট টুট এটা বন্ধ করো হ্যাঁ পরে খাইও না সবাই কন আমিন হয়তো হইলে তুমি যখন জায়গায় চাইছো তাহলে তোমার জায়গাটা কইয়া দিতেছি তোমার জায়গা কোন সুবহানাল্লাহ কইতেন না বান্দারে ও জান্নাতি বান্দা সামনে তাকাও পেছনে তাকাও ডাইনে তাকাও বামে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম এটা কি প্রথম বেড়া না শেষ বেড়া প্রথম বেড়া না শেষ বেড়া লাস্ট এরপরে আর কেউ জান্নাতও যেত না আচ্ছা ও এবার আর জান্নাতরা সোহে চাইয়া না শেষ মাথা পাইছে না নবীজি কি কয় কুদ্দুরে জান্নাত জানার দরকার আছে নি আল্লাহ নবী কয় তুমি দেখা বুঝবা কেমনে তোমার তো নজর কুদ্দুরার পরে আর যায় না খোলা আকাশের নিচে যখন তুমি দাঁড়াও দূরে তাকাইয়া দেখো আকাশটা যেমন জমিনের সাথে লেগে আছে আসলে নাই ছোটবেলা যখন খেলতে নামতাম মনে হইতো যেন দূরে আকাশটা লেগে আছে আসলে কি লাইগা আছে নাকি আসলে লাইগা নাই এটা দেখা তুমি বুঝবা কেমনে জান্নাতরা কত বড় আল্লাহর নবী কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল এই গোটা পৃথিবীটার 10টার সমান কয়টার সমান 10টার সমান হলো জান্নাত হাদিস এখন নবীজি আরেকটা হাদিসও কইছে জান্নাতের 1 বিঘত জায়গা যদি কেউ কিনতে চায় কয় বিঘত মনে করেন আপনি কিনবেন যে আল্লাহ আমি জান্নাতের ভিতরে 1 বিঘত জায়গা কিনতাম চাই কিরকম দাম পড়বো আল্লাহর নবী কয় কেউ যদি জান্নাতের 1 বিঘত জায়গা কিনতে চায় আধা হাত জায়গা যদি কেউ কিনতে চায় গোটা দুনিয়ার যত সম্পদ মাটির নিচে যত খনিজ সম্পদ তেল বলো লোহা বলো দস্তা তামা সোনা বলো ওই মাটির নিচের সম্পদ আর উপরের সম্পদ সবগুলা যদি তোমরা
এই আল্লাহকে দিয়ে দাও, তারপরও জান্নাতের এক বিগত জায়গা তুমি কিনতে পারবা না। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ? সবাই একটা সিল্লান দিয়া কোন সুবহানাল্লাহ। এবার আমরা একটু হিসাবটা নিলাম। হ্যাঁ, তাহলে সবার শেষে হিসাবটা যার যাবে বুঝা লাগবে না। সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হলো 10টা দুনিয়ার সমান। কয়টা দুনিয়ার সমান? 10টা। এই কেরকির আওয়াজটা বন্ধ কমাই দেন। কেরকিরিটা যেটা এটা কমাই একটু মোটা করে দেন। আসতে বলেন, এটা ধর ঝগড়ার বিষয় না। আপনার সাউন্ড বাড়ান দিয়ে না কথা, এটা কতক্ষণ হেবারে কই নিলে না বলবো কিন্তু আমরা। আপনি যেমনি কইতেছেন মনে হয় মন খারাপ, খুশি মনে কন, কানে কানে আইয়া কন। এবার কানে কানে আইয়া না করবেন, একটা সিলেন যে মাহফিলটা কি করবে, একটা মাহফিল না, এটা মনে হয় যেন নির্বাচন করবো এই একটা ভাব। তুমি কানে কানে না কই দিয়ে বলবে, সরি বলো, সরি বলো, সরি কইছি। এইভাবে মাহফিলে আওয়াজ করতে হয় না। আমাদের অনেক কিছু শিখার বাকি। সারাটা বাংলাদেশে এই কারবার আপনারা বিল্লা কথা না। ফিসেরটা আটকা একটা চিল্লা ভাই, এই ধমকটা দেখাতে কেউ থাকলে একটা ভালো আছে। এটি খুব আস্তে ধীরে সুস্থে করতে হয় যেন মাহফিলের ক্ষতি না হয়। আমিন কম। এটা আমাদের একটা জান্নাত। এই মাহফিলটা এখন একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ কইতেন না? আপনি এটা খেলা মনে করছেন? আর জান্নাতের কি দাম এটা যতক্ষণ লাগাইয়া কইতে আসি, হাদিসের কথা রেডি। মারহাবা কোন লাগানো জোরে কয় না মারহাবা। মুসলমান এবার নবীজি কয় সবার শেষে যে জান্নাতে যাবে তার জান্নাতটা হইল 10টা দুনিয়ার সমান। আর এক বিগত জান্নাতের দাম গোটা দুনিয়ার সমান। এবার কুদুর হিসাব মিলাইয়াইও, ক্যালকুলেটরের ঘর শেষ হবে, হিসাব মিলবে না, ঠিক কিনা? কি জান্নাত, কিসের আওয়াজ দেখছেন? আমার মনে হয় আমরা আউজ করে বলা হয় তারে ঝুনঝুনি বাজাই একান্তা থামাইতেছে। আমিন কর, খুব মনোযোগের সাথে শুনে খেয়াল কর। আমি আর কেউ ওরে বইতেন কইতাম না, কারণ কিছু লোক দাঁড়াই থাকলে এটা একটা সুবিধা আছে। আমরা কালকা কইতাম ফরাম যেই লোক হইছে জায়গা হইছে না, জায়গা যে আছে এটা আমরা কোয়ার দরকার কি? আনলে আইবেন মাহফিলও ভালো মানুষ বইয়া লাইবেন, এটা কোনের কি আছে? হ্যাঁ, জায়গা না থাকলে এক কথা। এই পিছন দেওয়ার বিছানা নাই, বসে বসে সবাই কন আমিন। দেখছেন আল্লাহ কি জান্নাত বানাই রাখছে। কি আল্লাহ, কি আল্লাহ! তুমি আল্লাহ তো চিনছ না বেড়া। এইরকম একটা আল্লাহ ভাইয়া তোমার মনটা যা ধরে তা করো, তোমার মনটা যা ধরে তা করো। তোমার মতো মানুষ আল্লাহ ভাইয়া, আল্লাহ না থাকলে কথা আছে। এইরকম একটা আল্লাহ ভাইয়া মাজারে গিয়ে যদি সেজদা দেয়, কলজাটা মানে না, কলজাটা মানে আপনার কয় ফুট? 2 ফুট। ধনুফুতের নাম কয় কায়ুম আর নায়ুম। এবার আর 2 ফুট কায়ুমে আর নাইমে। আপনার নাম বলেন? মুসলিম মিয়া। খুব খেয়াল, গভীর মনোযোগ, আমরা মূল আলোচনায় চলে যেতেছি। মুসলিম মিয়ার 2 ছেলে, বড় ছেলের নাম কায়ুম, ছোট ছেলের নাম নাইম। এই আমি মুসলিম মিয়ার আরেক ভাইয়ের নাম কন আব্দুর রশিদে মুসলিম ভাইয়ে। তারা দুজনে জাহেদ আলী মার্কেটের সামনে রাইতের 12টার সময় দুনু ভাই আফন ভাই বইয়া বইয়া গাভীর দুধের চা খাইতে আছে মনে করেন। এমন সময় কায়ুমে তেথাহে ঢাকা ইউনিভার্সিটির পরে মনে করেন তেয়া নাম রাইতের 12টায়। তেও মনে করছে এই জাহেদ আলী মার্কেটের গায়ের দুধরা মজা হয়। যায়াম যখন 2টা কাইক দিয়া যাইতে খাইয়ে যাই, তে গিয়া ঢুকিয়া দেহে মুসলিম মিয়া তার আব্বায়, আব্দুর রশিদ তার চাচায়, দুনু ভাইয়ে বইয়া বইয়া চা খায়। তে তার বাপের দিকে ফিরেও চাইছে না, সালামও দিছে না, সালামও করছে না। তে তার চাচা আব্দুর রশিদের কাছে গিয়া আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? দোহান্ডা ভর্তি মানুষ। ফুত হইল কার?
কথা কনা ফুৎকা আব্বা দেখা গেছে আরে মুসলিম মিয়ার ফুতে কায়ুমে আব্বা ডাইকা লাইছে রশিদ মিয়ারে, দোকানটা ভর্তি মানুষ, সবাই কাইস দিয়া লাইছে। কেউ মুসলিম মিয়া তোমার ফুতে দি তোমার ভাইয়ের আব্বা রাহে, আবার সাংঘাতিক সরম পাইছে। সরম পাই আস্তে করে গড়তে বাড়িয়া পড়ছে দোহানতে বাই চাইছে। শীতের ভিতরে কফল গাম জন্মা রইছে, চোখটি লাল লাল হইয়া রইছে। এবার ওর ওয়াইফ আন্ডার বাবিয়ে ওনারে জিগাইতে আছে, আপনার কি মন খারাপ? হয় মন থাকলে না, মন থাকলে এটা খারাপ আর ভালো হইতো। আমি কে আসিনি, আমি মরি না কে রে? কত মানুষে দি ঠাড়া পড়ে মরে, আমারে আল্লাহ দেহে না, আমারে বাসাই রাখছে কি হতো? অজ কাইম দাদা ভাই কিটা করছে? কেদির ওই সারে আব্বার একটা বইয়া রয়েছে, এ আপনার রশিদ রে আব্বার একটা লাইছে, আমরা কাইম নাই কিতা কইতাম রে, মাটিটা ফাটে না কে রে, আমি ডুবি না কে রে। শরীরটা গাম দিয়া লাইছে, দোকান ভর্তি মানুষ, এমন একটা হাসাহাসি করছে, লজ্জায় আমার মুখ দেখাইতাম ইচ্ছা করছে না। এবার আর বউ আপনার ভাবিয়ে ডাক দিয়া কইতে কি কাম করছে কাইম ভাই? কয় হ যাইয়া লোক না গড় এর লেগানি তারে ফেরো ধরছিলাম। এবার ঘর বড় এক কান্দা দিছে, তারে আমি আঙ্গুলো ধরে ধরে রামচন্দ্রপুর বাজারও নিছি। তোমার মনে আসেনি আমি তারে কাগজের টুপি কিনা দিছিলাম, আমি নিজের লুঙ্গি না কিনা ঈদের সময় তারে লুঙ্গি কিনা দিছিলাম। আর যাতে বাফালাইয়া চাচারে আব্বা রাহে এলাই জ্ঞানী ফুল বড় করছিলাম। এবার খালি কান্দে। এবার বউয়ে ভাবিয়ে ডাক দেখো আপনি এরকম করেন না, সে বোধহয় খেয়াল করছে না। হয়তো আমার ভাই চাইয়ে রশিদের কাছে গেছে, খেয়াল করছে না কিটা তে ইচ্ছা করে এই কাম করছে। ভাইও এই কথা কইয়া বেড়ায় কানতে আছে। আবার আমি বাখরাবাদের মানুষের কাছে অনুরোধ করে জিগাই, আবার তোমরা কও এখন আর বাংলাদেশে বেহতেরা মানুষ নাই, সব আমরা চালাক হইয়া গেছি গা, আমরা বুদ্ধিমান হইছি। ভাইও মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ ভাইয়ের আব্বা ডাকলে মুসলিম ভাইয়ের যদি এমন লাগে যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, সুবহানাল্লাহ না, যে আল্লাহ তোমারে আকাশ বানাইলো খুঁটি ছাড়া, যে আল্লাহ জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে, কুলু কুলু থেকে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল, তোমারে জীবন দিল, তোমারে বাঁচাইলো, তোমারে খাওয়াইলো। মার ফেরো তুমি বড় হইতে আসো, মারও খবর নাই, বাপেরও খবর নাই, তোমারে ফেরের ভিতরে দিয়া তোমার বাপে গিরুস্তি করে, রামচন্দ্রপুর বাজারও দোকানদারি করে, তুমি মার ফেরো বড়, তোমার মারও খবর নাই, যদি বড় হইতে আসে তে খাইব কিটা? আল্লাহ কয় তোমার আর খবরের দরকারও নাই, বান্দা আমার, বান্দার ব্যাপারে চিন্তাও আমার। মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সন্তানের নাভির সাথে মায়ের নাভির একটা কানেকশন লাগাইয়া মাসিকের রক্তটা বন্ধ কইরা মুখটারে পাকড়াইখা আল্লাহ রক্ত ঢুকাই দিছে সন্তানের পেটের ভিতরে, দেহের ভিতরে। মুখেও তো দিলে পারত, দিল না গেরে। কয় না না না, এই মুখে আমি রক্ত লাগাইতাম না, এই রক্ত নাফাক জিনিস, এই মুখটারে আমি ফাঁক রাখতাম চাই। এই মুখ দিয়া আল্লাহ আল্লাহ জিকির করব, তে কোরআন তেলাওয়াত করব, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, নবীর উপরে তে দুরূদ পড়ব, তে ওজিফা কালাম আদায় করব। এই পাক মুখে রক্ত লেগে গেলে মুখটা নাপাক হয়ে যাবে, নাপাক মুখে পাক আল্লাহর নাম নেওয়া সুন্দর হবে না। এই জন্য নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া আল্লাহ মুখটারে পাক রাইখা তোমার তিল তিল করে মার ফেরো বড় করছে। এখানে কি শেষ নিরে আব্বা? এরপরে তুমি দুনিয়া তাইবা খাইবা কি? বাতাসের ভিতরে কালো ধোঁয়া, মাছের ভিতরে ফরমালিন, তোমার খাবারের ভিতরে কত ভেজাল,
তুমি খাইবা কি? আল্লাহ কয়, ও বাখরাবাদের মানুষ, তোমরা চিন্তা করন লাগতো না, বান্দা আমার চিন্তাও আমার। তুমি আল্লাহ ছিল না, তুমি তোমার আল্লাহ ছিল না। কি আল্লাহ তোমার আল্লাহ? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা তুই তিল 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 করে 10 মাস 10 দিনে বড় দুনিয়াতে আয়, আহলান সাহালান মারহাবা, আমার দুনিয়াতে তোরে স্বাগতম, মোস্ট ওয়েলকাম, আশপাশে আসো, দুনিয়াতে আসো, আমি তোমার জন্য দুনিয়া সাজাই রাখছি। চিন্তা করিল না রে বান্দা, তুমি খাইবা কি চিন্তা করতে আসো? 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ তোমার মায়ের বুকের ভিতরে তোমার জন্য খাবার জমাইতে আছি। সুবহানাল্লাহ, তোমার জন্য খাবার জমাইতে আছি। মেডিকেল সায়েন্স কয়, চিকিৎসা বিজ্ঞান কয়, মায়ের বুকের ভিতরে যে দুধ খায় বাচ্চা, এখানে 32টা নালী আছে, 32টা ছিদ্র আছে। কেড়ে একটা ছিদ্র দিল না, কেড়ে কয়েকটা ছিদ্র যদি দেয়, তে যদি দুধের ভিতরে টান দেয়, চুষণ দেয়, তাইলে বেশি দুধ আইয়া তার নাকে মুখে আইয়া পড়তে পারে, বুকও বান ফইরা যাইতে পারে। এর লেগে 32 তালি দিয়া দিছে রে। তে চুষণ দিলে দুধ আইয়ে, চুষণ বন্ধ, দুধও বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? এমন একটা দুধ আল্লাহ বানাই দিছে, জন্মের পরে কোনো মা তার বাচ্চারে যদি বুকের দুধটা খাওয়ায়, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, ম্যালেরিয়া, ডিপথেরিয়া, আরো যে টিকা দেয়, একটা টিকাও দেওয়া লাগবে না, খালি শাল দুধরা খাওয়াই দিও। এটা শুধু খানা না রে, এটার ভিতরে ওষুধ আছে। সুবহানাল্লাহ কয় না রে? 10 মাস 10 দিন লাগাইয়া তোর মার ফেরো বড় করলো, রক্ত খাওয়াইয়া 2.5 বছর তোরে বড় করলো, দুধ খাওয়াইয়া। এরপরে আবার তোরে আল্লাহ রুটি খাওয়া শিখাইছে, গোস্ত খাওয়া শিখাইছে। আব্দুর রশিদ ভাইয়ের ফুতে, মনো আসেনি মুসলিম ভাইয়ের ফুতে আব্দুর রশিদ মিয়ারে আমরা নাইম মারায় যদি আব্দুল এই মুসলিম ভাইয়ের ফুতে কাইম মারায়, তে যদি রশিদ ভাইয়ের আব্বা ডাকলে, আবার যদি মুসলিম ভাইয়ের এমন লাগে কলজারা ফাইটা যায়, আবার চিন্তা করো যে আল্লাহ তোমারে তিল 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 করে বড় করলো, এই আল্লাহ ফালাইয়া তুমি যখন মাজারে গিয়া সেজদা দাও, পীরের পায়ে গিয়া সেজদা দাও, আমার আল্লাহ কলজা ফাইটা যায়। আল্লাহকে করলি কি? তুই কি করলি? তুই করলি কি? তুই ভাষারও গিয়া সেজদা দিলি, ফিরের ভাও গিয়া সেজদা দিলি, তুই এটা ফাললি বান্দা। আমি তোর লেগে কি না করছি, কি না করছি তোর লাগিয়া? তুই দুনিয়াতে আওয়ার সময় তো তোরে বাইরে লাগিয়ে ফাটতাম, তোরে আটকাই লাইলে তো ফাটতাম রে। তুই কেমনে আইস? তুই কি কিচ্ছু বুঝছ? দুনিয়ায় আওয়ার পরে তোরেও তোর মারেও মাইরা লাইলে ফাটতাম। তুই যে দুনিয়াতে আইস, তোর হার্টবিট নাই, তুই অসিল্লাত বাচ্চা, শরীরটা কালো হইয়া রয়েছে। তুই বুঝতি তোরে কেমনে আমি বাঁচাইছি। আমার ফেরেস্তা আইছে, আইয়া দেখে তোর মায় বেহুশ হইয়া পড়া রয়েছে। একটু আওয়াজটা বন্ধ করা না, পেছনকে আওয়াজটা বন্ধ করা যায় না? কারাই আওয়াজ করতেছে এগুলো, একটু সরাই দাও। সবাই কনা আমি। তোর মা সন্তান জন্ম দিয়া বেহুশ, চোখ দুইটা উল্টাই লাইছে, টাকা দিয়া লাইছে, ফসলের গোড়ায় গোড়ায় ঘাম জমে গেছে, রুয়ার ফিরে না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেস্তারে আমার বান্দিটা তো মইরা যাইব রে। আওনের সময় আমার বান্দা আওনের সময় তার মার কলজাটা 2টা লাথি দিয়ে আইছে, মাথাটা নিচের দিকে নামছে। আমার বান্দিটা মইরা যাইব গারে, বাসা বাসা বাসা।
ফেরেশতা কয় কিতা করতাম আল্লাহ কোন? কয় যা বাচ্চাটার গায়ের ভিতরে গিয়া আস্তে করে আলতো করে একটা চাপ দে, চাপটার লগে লগে বাচ্চাটার ফুসফুসটা চালু হয়ে গেছে। এখন বাচ্চা লড়ে, ওয়া ওয়া করে কান্দে। আল্লাহ কয় কান্নার আওয়াজটা বাড়াই দে। সুবহানাল্লাহ কয় না? যে আওয়াজে কান্দে আরো বাড়াই দে আওয়াজটা। তে কানছে যে দূর জুড়ে, ফেরেশতা এটারে বাড়াই দিছে কয়েকশো গুণ। এখন আওয়াজটা বিকট হইতে আছে, মানুষ শুনতে আছে আসতে। ওই যে মা বেহুশ, মার কানে দিয়া ঢুকতে আছে আরো 100 গুণ বাড়াইয়া। আওয়াজটা গিয়া কলিজাটার ভিতরে একটা ধাক্কা পড়ছে। ধাক্কার লগে লগে বাই হুশ ফিরে গেছে। চিল্লান দিয়া কয় আম্মা, তোর নানিরে ডাক দিয়া কয় আম্মা 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 গো, ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলে দাও। এই যে 10 মাস 10 দিন তোর মার ঘুমাইতো দিসত্তা, খাইতো দিসত্তা, আওনের আগে শুধু ফাউডি দিয়ে 2টা লাথি দিয়াইছ। তুইও বইরা গেছিলি, তোর মাও বইরা গেছিল। আমার আল্লাহ ফেরেশতা দিয়া তোর বুকে চাপ দিয়া, তোর মুখে দিয়া আওয়াজ বন্ধ করে তোরে বাঁচাইছে। আর তোর আওয়াজটা মার কানে দিয়া ঢুকাইয়া কলজায় গিয়া ধাক্কা মারছে। মা লাভ দিয়ে উঠা চিল্লান দিয়া কয় আমি কি সন্তান প্রসব করলাম, তোরে টান দিয়া বুকটার লগে মিশাইয়া। এমন কোন জায়গা নাই যেই জায়গাটার ভেতরে তোর মায়ে তোরে সুমা দেয় না। কষ্ট হইতেছে, ছেড়ে দেওয়া দরকার। সবাই কন আমিন, জুড়ে কন আরো জুড়ে। বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ ওয়াজ করে দিলেন সবাই কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফেনেছে। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। সুবহানাল্লাহ বলবেন। কি মজা! আমি কোরআন শরীফ পড়তেন চান না, হ্যাঁ, খালি কোনো মতে যদি শিক্ষা লাইতেন পারেন আর পড়তেন পারেন, উঠতেন মনে করত না। আর যদি অর্থ বুঝালা তত সারছে ফিটটাও আপনার আলাদা করেন, ফিটটাও আলগা। ছেলে কি হইলো? আমি তারা ডাকতে দিতে যখন আপনার কেউ তার ধরে টান দিতেন পারেন না? যেখান থেকে উঠতে গেছে হ্যাঁ আসো, ওদিকে আসো, আমার উঠবো নাতে, হ্যাঁ না, এটা আর কইলাম না আর কি। তুমি মনে করলে আইবা, মনে করলে যাইবা, এটা কি মামুর বাড়ি? এটা কানে মাসিল আর বানা সিফা দিয়া বইয়া থাও উড। নতুন কি কইলে তা নতুন সিফা দিয়া বসো। তুমি আমার মাহফিল শুনছো না আর কোন সময় এত উড়ন যায় না, এটা কি এই মাহফিল মনে করছো? ওই তে মনে করছো অন্য হুজুর। আমরা অনেক দেরি বাজছি, সবাই বুঝ করে বসো, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লোক এবার নাইয়া বেড়ে বুঝতেন ভাই নাইয়া বেড়ে যাচ্ছি কয় কি তারে কইল ঘুমায় কমালা, ঘুম বন্ধ। আমিন বলো, জুড়ে বলো, আর জুড়ে। মজার মজার কথা কোন শুধু পড়তেন চান না, কাফের রাইন করছে। যে তোমরা কোরআন শরীফ মোহাম্মদের মুখের কিতাব হুনতা চাও, গিয়ে তোমরা মুসলমান হয়ে যাও। শক্ত আইন, সাবধান, কেউ যাইবে না। হ্যাঁ ফরুক, সরাই যেতে মধ্যে ফরুক,
আমরা কেউ যাইতাম না। কয় কথা কি ঠিক? কয় কথা ঠিক। মানে আবু জেহেল, আবুল আহাবত বা সাহেবা মুগিরা সব সিদ্ধান্ত হয়েছে ওখান থেকে শেষ হইতে আল্লাহ নবী যে তাহাজ্জুদ করতে উঠে ওইটা সেটাতে মধুর সুরে কোরআন তেলাওয়াত করে। না ঠিক আছে, এটা পারবো তো আগ্রহীয়া বইছে। তা মনে করছে এত দূরে বই আওয়াজ মনে ঠেহা কি সুন্দর হয়েছে। মারহাবা বলো, জোরে বলো। আর সবাই মিলে আইন হয়েছে কি যে আমরা আর মোহাম্মদ সাল্লাল্লাহু এই নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে ইনশাআল্লাহ। মোহাম্মদ তোমার মনে নেই জি? মোহাম্মদ মোহাম্মদ নবীর নাম আইলে আমরা গচ্চর করে ফুরালাম, ঠিক আছে ইনশাআল্লাহ। মোহাম্মদ নবীর নাম শুনলে দুরুদ পড়লে যে কি লাভ রে, কিচ্ছু আমরা শিক্ষা গেলাম না, খালি দুনিয়ায় আইসলাম, কতক্ষণ খাইয়া গেলাম, বিয়া শাদি করলাম, সেটা হইল, নায়নাত করে হইল, মইরা গেলাম। আমরা মনে করছি এটার নাম জীবন রে। না না না, এটা জীবন না, এটা জীবনের একটা অংশ। আসল জীবন হইল দুনিয়াতে আসছি আল্লাহর সন্তুষ্টি কামাই করবার আশায়। দুনিয়া থেকে যাব, বাখরাবাদ মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে দেখার জন্য মানুষ আসবে। বাখরাবাদের মুসলিম বিয়া বিলে নাই রে, সামাজিক একটা মানুষ আসিল, আয় আয় চাই আয়, সবাই আইয়া চাইছে। ঘোষণা হয়েছে বাদ আসর জানাজা, জানাজা দিয়া কাফন পরাইয়া এবার মাটির কবরে দাফন করে দিছে। সবাই দেখুক মাটির কবর, মুসলিম ভাই গিয়া যদি দেখে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এটা হলো জীবনের সার্থকতা, ঠিক কিনা? আপনারটা আপনি বলেন তো, আমারটা আমি বলি, মুসলিম ভাইয়েরটা মুসলিম ভাই বলুক, কাউসারেরটা কাউসার বলুক। বলেন তো আপনি বুকে হাত দিয়া যে এই মুহূর্তে যদি আপনি মারা যান, আমি মুশতাক ফয়েজি, আমার যে মানুষের নাগাইশের হিসাব কয়, আমি মারা যাওয়ার পরে আমার কবরও দিবে। আল্লাহ যদি ডাক দেয়া কয়, তোর এত মানুষের সম্মান করছে, তোর এত মানুষের ইজ্জত দিছে, আমি আর তোর বিচার করতাম না, তোর বিচারটা তুই কর, তুই কইরা আমারে ক, তোরে কি আমি জান্নাত দিতাম না জাহান্নাম দিতাম? ওখানে সত্য আল্লাহ যেই নিয়ামত আমারে দিয়ে রাখছে, সেই তুলনায় আমি যা করছি আমি কোনো জান্নাত পানা না। আমি কইতাম পারতাম না যে আল্লাহ আমারে জান্নাত দেন, এই কথা আমার কোয়ার সাহস নাই। কারণ কি না দিছে আল্লাহ। এই যে 1 বোতল পানি, কত বোতল পানি আমি খাই এই সিজনে, আমি টিউবওয়েলের পানি খাইলে গলার ক্ষতি হয়, কারণ এক এক জায়গার পানি এক এক রকম। তো আমি মিনারেল ওয়াটার খাই, 1 বোতল পানির দাম 20 টাকা। আমি একদিনে মিনিমাম আপনার কম করে হইলো 8 বোতল পানি খাওয়ানো লাগে একদিনে। আর কোনো সময় ভুল লাগে এটা অন্য কথা। তাহলে 1 বোতল পানির দাম যদি 20 টাকা হয়, 8 বোতল পানির দাম 8 দোকানে 160 টাকা। আমি যদি ডেইলি 160 টাকার পানি খাই, তাহলে সপ্তাহে পানি খাই কত টাকা, মাসে পানি খাই কত টাকা? আমার বয়স হচ্ছে 53 বছর। 53 বছরে শুধু পানি বাবদ আমি যদি হিসাব করে আল্লাহরে দেওয়ার লাগে, আমার যা জায়গা জমি আছে, যা কয়টা টাকা পয়সা যে দিয়ে হয়েছে, সব বিবেকটাকে আমি দিয়া যেতাম, পারবো না? আমি কেমনে পাম আমারে জান্নাত দেন? আমি কেমনে কইতাম আমারে জান্নাত দেন? পানির দাম রেদু দিয়ে দিতাম পারতাম না। করোনা যে হইল, এই করোনার সময় বড় বড় কত কোটি কোটি টাকার মালিক একটা অক্সিজেনের সিলিন্ডারের অভাবে রে মানুষটা শ্বাস ফালাইতে পারে নাই, মারা গেছে। একটা সিলিন্ডারের অভাবে তুমি সারা জীবন বাতাসের টান দিয়ে অক্সিজেনটা ভিতরে বইরা লাইতে আসো। এই অক্সিজেনটা যদি কিনা দেওয়ান লাগতো, বিডা বাড়ি বেচেও তুমি অক্সিজেনের দাম দিতে পারলা না, হইলে ঠিক কিনা? এরপরে কেমনে নাফরমানি করতাম ইচ্ছা হয়, এরপরে কেমনে আল্লাহরে সাজদা দিতাম মনটায় কয় না। ও ফাঁস ওয়াক্ত না নামাজ ফরজ,
আপনি যদি হুদা ফরজ দি পড়েন, বলে হুজুর আমি সুন্নত পড়তাম না, আমার মেহনত লাগে আমি ফরজ দি পড়াম। ফরজ দি পড়লে সব দি মিলে কয় মিনিট, সব দি মিলে কয় রাকাত? 2 রাকাত ফজর, 4 রাকাত জোহর, 4 রাকাত আসর, 3 রাকাত মাগরিব, 4 রাকাত এশা। কয় রাকাত হয়েছে? 17 রাকাত। 17 রাকাতে যদি আপনি 1 মিনিট করেও ধরেন 1 রাকাতে, আমরা যেই নামাজ পড়ি 1 মিনিট কোনো লাগে না। 4G নামাজ যে পড়ে দৌড়ের উপরে। আর যদি চায়ের স্টলের লগে মসজিদ হয় তত নামাজের চায়ের স্টলের এখনো দিয়া সেটা বইয়া থাকে, এবারে নামাজের উসিলা দিয়া সেটা চায়ের স্টল বোয়া দিয়া সেটা কিন্তু আজান দিছে উঠে না, মাগে একামত দিছে উঠে না, ফলাম দেখো কি তো আমি নামাজের লিখে চায়ের স্টলে বইয়া থাকে, একামত দিয়া লেছে বইয়া রয়েছে আর যা আমরা ইমাম সাহেব হাফেজ সাহেব এবারে যেই বড় সুরালয় এটা শেষ করতে করতে আরো 5 মিনিট টেলিভিশন সাউন্ড যায়, এবারে টেলিভিশন চাইতে আছে। আর হেগুল দিয়া যখন ইমাম সাহেবের যখন রুকুর লাগিয়ে আল্লাহু আকবার কইছে, এবারে ফাল দিয়া দৌড় দিয়ে গিয়া নামাজও হইতেছে। আর যাইতে সময় টেলিভিশনও দেখা গেছে ফিডাফিডি হইতে আছে। এবারে রুকুত গিয়া সেটা কি সুবহান রাব্বিয়াল আজিম পড়বো, মানা মনে মনে চিন্তা করে যেই ফিডা দিছে বাচ্চে নাকি ফিটাটা তো মাথা ফসছে, দেখি নামাজ, এটা কি নামাজ হচ্ছে? আপনার কি মন খারাপ? মন খারাপ? কথা খারাপ। আরে আপনারা জিজ্ঞেস করতেছে আপনি মন খারাপ? হ্যাঁ, সমস্যা? আচ্ছা ঠিক আছে, আমি তো আপনার দিকে তাকাইতেছি এই জন্য বলতেছি। আন্তরিকতার সাথে একটু সহযোগিতা করে। ধুমবেরা থাকলে তো আমার ভালো লাগে না, আমি এক প্রকৃতির মানুষ। আমরা আনন্দের ভিতরে ইসলামটারে বুঝ জ্বালাইতাম চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন, জোরে কনা আমিন। এবার চিন্তা করে ওই যে কইলাম সব মিলাইয়া 17 রাকাত, 1 মিনিটেও যদি 1 রাকাত পড়ে 17 মিনিট, আচ্ছা 2 মিনিট করে বলেন 34 মিনিট, 17 দোকানে কত? আর দিন রাইতে ঘন্টা আছে কয়টা? 24টা ঘন্টা। 24টা ঘন্টার ভিতরে আপনি 34টা মিনিট আল্লাহরে খালি নামাজ বাবদ দিবেন আপনি, এটাও তো আমরা রাজি না। কি না বুক করছেন আপনি? আল্লাহ যদি ওহন ডাক দেখ আমার জমিন থেকে তোমরা বের হয়ে যাও, কই যাইবেন? যদি আমার আকাশের নিচ থেকে বের হয়ে যাও, কই যাইবেন? জায়গা আছে? জমিন ছাড়া, আল্লাহর জমিন ছাড়া জায়গা নাই, আল্লাহর আকাশের নিচ ছাড়া তোমার জন্য জায়গা নাই। যাইবা কইরে আব্বা? থাকা লাগবে আল্লাহর আকাশের নিচে, থাকা লাগবে আল্লাহর জমিনের উপরে। যেই কথাটুকুন বলতেছিলাম, ও মুসলমান, আল্লাহ রায় দিছে, ওয়াকদা রব্বুকা, আল্লাহ ফায়সালা দিছে, রায় হয়ে গেছে, বিচার হইছে, সিদ্ধান্ত হইছে। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, রায় হইছে আপিল বিভাগে। এরপরে আর রায় আপিল করারও সুযোগ নাই। যিনি আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, তিনি বলেছেন আল্লাহ ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ ফায়সালা দিয়েছেন, রায় দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবা শুধুমাত্র ইল্লা ইয়াহু, তোমরা কারো ইবাদত করতে পারবা না, ইবাদত করবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের। বলো সুবহানাল্লাহ। তাহলে ইবাদত করবো কার? আল্লাহ। সবাই জুড়ে কোন কার? চাইবো কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? আল্লাহ। ও বাখরাবাদের আম্মারা, একটু মন দিয়া শুনেন গো আম্মা, প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে ওয়াজ হয় না গো আম্মা, ওয়াজ হয়। বাখরাবাদের পুরুষেরা অন্য গ্রামে হাইটা গিয়ে ওয়াজ করতে শুনতে পারে, আপনি ইচ্ছে করলে যাইতে পারেন না। ও আম্মা আপনি আবার শুনেন, আল্লাহ কয়, আল্লাহ ফায়সালা দিয়েছে ইবাদত হবে শুধু আল্লাহর, আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সেজদা দিতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? কপাল বানাইছে আল্লাহ, কে বানাইছে? আল্লাহ।
কপাল বানাইছেন যিনি সেজদা পাও না তিনি, কপাল যার সেজদা তার। তাইলে আমরা সেজদা দেব কারে? আমরা একটা একটা আগ্রহ কত হয়েছে, আমরা জান্নাতের দরজা দিয়ে দাঁড়াইতাম পারলে আল্লাহ আল্লাহ কইরা, এরপরে ফেরেস্তায় একবার টান দিয়ে ভিতরে লয়ে যাবো গা, এরপরে আর আমরা এত টেনশন করন লাগতো না। তাহলে আমরা বানাইছে কেনা জোরে কন, কে বানাইছে? আল্লাহ। তো এই আল্লাহ, আল্লাহর ব্যাপারে আল্লাহ কয় তোমরা ও যাই করো করো, ছোটখাটো গোনা তো তোমরা করবাই। তোমরা মানুষ, মানুষ মাত্রই ভুল করবো, ভুল বানিয়ে উলো গোনা, তোমরা ছোটখাটো গোনা করবা। তোমরা আব্বা যে আদর, আমি এবারে ডাক দিয়ে কইছিলাম না যে তুমি গাছটার কাছেও যাইও, এবারে তো ফল লেখে গেছে। এখন ওনার ওয়াইফ আমাদের আম্মা হাওয়া, আপনার আম্মায় আব্বায় এরা যে লোক যে লোক এ খাইয়া দোলাইছে, খাইয়া লাইছে পরে আল্লাহ ফায়সালা দিছে তোমরা ছোটখাটো ভুল করবা। এটি আমি সবজিগুলো দৈরা পারতাম না, এটা আমি আল্লাহও জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমি সবজি ধরলে তোমরা তুমি খারাপ থাকতে পারতাম না, তোমরা জাগাত মই ফেয়া লাইতাম, তোমরা মই ফিরে যাবো, তোমরা ফ্রি দিয়া দফাইটা লাইতাম পারাম আমি ইচ্ছা করলে। কিন্তু এটা আমিও জানি তোমরা কোনো সব সময় ন্যাক কাজ করে যাইতে পারতাম না, ছোটখাটো কিছু গোনা হইব এটি আমি ধরতাম না যদি ফরজ দি ঠিক না। সুবহানাল্লাহ কইতেন না? কবিরা গোনা যদি না করো, কবিরা গোনা যদি না করো, শুধু খালু গোনাটি ওই সোয়াব দিয়ে বদলাইলাম। সুবহানাল্লাহ কয় না রে? কবিরা গোনা কইরো না। কবিরা গোনার ভিতরে সবচেয়ে সাংঘাতিক গোনাটার নাম হইল শিরক, আল্লাহর সাথে অংশ দেওয়া। এটা আমার জানের দুশ্মন রে, সাবধান। নামাজ ছাড়ছ, আমি ইচ্ছা করলে মাফ করে দিতাম পারাম। রোজা ভাঙছত, আমি ইচ্ছা করলে তোরে মাফ করে দিতাম পারাম। হজ ফরজ হইছে করছত তা, আমার যদি আল্লাহর মন্ডায় কয় তারে মাফ করে জান্নাত দিয়া লাম, কেউ আমার জিজ্ঞাসা নাই। কিন্তু সাবধান সাবধান রে, আমার সবচেয়ে বেশি জি দূরে যেই কামরা এটা হলো তুই যদি আমি আল্লাহর লগে কেউ অংশ দেস, রাজার লগে হাজা, দৈরার লগে এইটাই দি, কই ইনকাম ট্যাক্স, কই 3 কম 100, ঠিক নি রে? তুই যখন আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার প্রেস্টিজ ইস্যু, এটা আমার ইগুতে লাগে, আমার ব্যক্তিত্বে লাগে, আমার মর্যাদায় লাগে। তুই আমি আল্লাহর লগে অন্যরে তুলনা দেস, তুই যে দেব দেবীরে মনে করস এইটাও আল্লাহ, তইলে তোর দেব দেবীরে কচ্চা কুতুর মেঘ দিত দেহি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা জমিন ফসল দিত দেখি পারেনি, তোর দেব দেবীরে কচ্চা নদীর ভিতরে করা মাছ দিত দেখি পারেনি। তোর দেব দেবীর দি তোরায় বানাস, তোরায় পূজা দেস, তোরায় তোলা হালাই দে। মূর্তি এতেন নিজেরা বানায় না রে, এতেন দিয়ে বানায়, এটা দিয়ে আমার মন হইলে এটা কি দেয় না। আরে বেহতারের দল এর দুটো বুদ্ধি ঘাটাইতে মানুষটা, তোরা খেয়াল কোটা দিয়ে এটা কদিন বান্ধা রাখছ, এরপরে ল্যাব ফ্যাক্ট দিয়ে লেপা রাখছ, এরপরে রং মং দিয়ে আঁকা লেছ, এইটা তোর আর খোদা হইয়া যায়। তো এই খোদাই কিতা করতে পারবো, তোরা এটা আহলে ধরে না। ওখান দিয়ে আল্লাহ করলে মানুষ লেখাপড়া করে উন্নত হইতে আছে, আগের তারা একটা মানলাম আছে যেমন মন্দিরের তোরা অনেক কথা করে সত্যি। আবার আমরা দোষ দেয়, আমরা মুসলমানের ফলাফে নিবিলে এটা মূর্তি ভেঙ্গালায়, এটা নিবিলে এটা করে লাই, এটা করে লাই। আমরা মুসলমানের এই ফলাফে এত খারাপ, আমরা মুসলমানের ফলাফেন ইট বাঙ্গায় মেশিন দিয়া মূর্তি বাঙ্গু দিত এটা দিয়ে ইট কি হন হাতে ভাঙে না মেশিনে ভাঙে? বুঝতে পার ইট কিতা দিয়া ভাঙে? তা আমরা ফলা ভাঙে ইট বাঙ্গায় মেশিন দিয়া, আর মূর্তি বাঙ্গু গিয়া তো ফেরা না দিতা। যেই ফলা ভাঙে ইট বাংতো রাজি হয় না, এই ফলা ভাঙে মূর্তি বাংতো রাজি হয় না দিতা। এটা আমি জিজ্ঞেস না সরাই কথা যেটা মনে করছে এটা কি কইলিতা কইলে তোমরে আর আইনা না সকল কইলে যা মার হাবা কানা তো সরাইল সরাইল কিরাই সরাইলের ফলন নাসিরনগর, কি নগর? নাসিরনগর আমার কিছু মুরিদ আছে,
নাসিরনগর তোমরা যারা সচেতন পত্রিকা পড়ো, ফেসবুক চালাও, তোমরা কইতে পারবা নাসিরনগর কয়দিন এটা মূর্তি ভাঙ্গি লইয়া অনেক মামলা টামলা হয়েছে। কালি করে আগুন ধরাই দেয়, কেডা দিলে এটা করে এটা করে অনেক মামলা টামলা বেড়াই হয়েছে। আমি এরপরে গেলাম নাসিরনগর, আমার যারা মুরিদ আছে তাদের সব একখানো করলাম, ও তোমরা এতটা বছর ধরে হিন্দু মুসলমান এখন মিলজিল করে থাকো, তোমরা মূর্তি ভাঙতে গেছো। আপনি কি ফোনে কথা কন? আমি আরো ফলাফেন বেড়ে ধুম ধরে লাইছি, এবারে কি করে করলো না বুঝছে না সারছে না। হ্যাঁ, মোবাইল পকেটে ঢুকাম আমিন খান। এবার কোন নগর না আপনার করেন না, আলোচনা হইতেছে কখনো ওই হুন্ডা কই আলাইছেন মুস্তাম আপনার কইতেন কইছি আপনার। এবার এখন আমিন নগর করতে বলছি কইছো আমিন নগর কইছো কেমন, তাই না? এই যে ফুলের কথা কইছে যে নাসিরনগর আমিননগর বানিয়ে নিচ্ছে তো, এর লেগে তো কই কথা কইেন না, সাইড ফেল চাইয়েন না, কথা তো শুনেন না। হ্যাঁ, আমার কি সে উত্তরে থাক তৈলে থাক, মারহাবা বলো, জোরে বলো, হর জোরে। নাসিরনগর যখন এই মূর্তি টুর্তি গর্ত কালীঘর আগুন লাগে দেয়, মূর্তি ভেঙ্গালায়, এই কথা হই না সেটা আমার এখানে কিছু মরিদ আছে। আমি বললাম আচ্ছা দেখি স্যার আমরা লোকজন কোন এটার লোকে জড়িত নি, আমি এটা খবর নেওয়া দরকার আছে, কার বিরুদ্ধে কুমালা মামলা হইয়া যায়। এটা কিন্তু কয়েক বছর আগে। এমনি দেশের অবস্থা তখন ভালো না, কুমালা কহেন যে হুজুর দোহাই দেয়, কহেন যে হুজুর নামাই না, কইছে নি এই কারণে। হ্যাঁ, এই দিনটা আর নাই রে। এই হুজুরে ওয়াজ করতে আছে, আইয়া সেটা হুজুরের কথা বিলে হইছে না, তারার বিলে বিপক্ষে গেছে, টান দিয়ে হুজুরে নামাইয়া বাইক লইয়া হ্যাঁ তারা ওয়াজ এই কারণ গেছে নি রে। যেই দিন গেছে বুঝলাম, যেই দিন গেছে একেবারেই গেছে। তুমি আমার আলেম গুলারে সামনে থেকে মাইক নিয়ে বেয়াজ্জতি করেছ, আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছ। মনে রাখবা, এখন যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কি না? অনেক তামাশা করছো। হ্যাঁ, তারা এমনি আপনি সাবধান করে না। হ্যাঁ, তারা কাঁচা মাছ খায় তোমরা মতো মনে করছো নাউজুবিল্লাহ কর পড়ছেনি মুস্তাম ভাই সাহেব। এইটা অনেক ইমামের চাকরি করে খেলেছেন রে। যাই হোক, গেলাম নাসিরনগর। কি নগর? নাসিরনগর গিয়ে জিগেলাম, তোমরা দেখ এতটা বছর ধরে হিন্দু মুসলমান এক কানো থাহ, কালীপুর আগুন লাগাইতে গেছো না? হুজুর হারাম না ফরসি ফেল ফিরা করতাম। আমি কি আগুন লাগাই কেটা ধরছি তো? আমি কেমনে ধরছ? কয় কালীঘরটার মধ্যে প্রত্যেক দিনে আগুন লাগাই দিই। আমরা মুসলমানদের এত বছর ধরে থাই, আমরা যে এত বছর আগুন লাগাই না, নতুন করে আগুন লাগাই দিতাম। তো আমরা একটা বুদ্ধি করলাম, কেনা আগুনটা লাগায় তার দরকার। তো কালীঘরের উপরে আম গাছ আছে, আমরা মাগরিবের পরে আম দায়িত্বের মধ্যে আম গাছ উঠটা কালীঘরের বরাবর বইয়া রয়েছি, বিড়ি টিড়ি খাই বইয়া রয়েছি রুম ধরে। কেমনে কি করণ যায়, হ্যাঁ সাইতে আছি, খালি ডরন নিয়ে যায় কোনো যায়। এর ভিতরে দিয়ে রাইতের 12টা 1টা বাজে গেছে না, দেখি যে আমরা তো বইয়া রয়েছি দড়ি মরি লইয়া টস্টেক মস্তেক লইয়া আন্দা দিয়ে ফুটে হয়ে যায়, ভগবান আল্লাহ যা করে করবে। এর ভিতরে দিয়ে দেখি 2 জনে আইতে আছে, আস্তে 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 সুরের মতো আইয়া সেটা ঢুকিয়া খুঁড়েতে মেশটা বার করিয়া যেই মাত্র বাড়ি দিছে আগুন ধরাইবো, কাছেতে ফালতে ফুটে গেলাম না, ফল ফুইরে আনতে ধরা লাইলাম, ধরে সেরে গেলাম লুঙ্গি খুললা দিয়ে মুসলমানই করাইছে। তৈলে কি আমরা না তারা? খাইছে না, ঠিক কিনা খাও? দেখছো না এই যে 5ই আগস্টের পরে দেখছো না ভারতীয় মিডিয়া কেমন বানাইয়া কথা কইছে, আমরা দেশে মিলে হিন্দুরারে বাইরে মিলে থুবাইলেছি। সারারা বাংলাদেশে একটা প্রমাণ নাই যে 5ই আগস্টের পরে একটা হিন্দু লাশ পড়েছে, ঠিক কিনা বলো? এইটার বিকল লাশ অনেকে মিলে দুটিমুতি ছাড়া দিছে, অনেকে মিলে মুসলমানই বেড়াইয়া পড়াই লেছে। তে হিন্দু না শোনেন নাকি? অসভ্যের দল একটা কথা বানাইয়া কইলে একটা বুঝের ভিতরে কখন লাগে না? হ্যাঁ, আরে বানাইয়া দেখো বুঝের ভিতরে কখন লাগে? ওই যে কথা দাঁড় মনে করছে মুসলমান এটা কি কইলে তা, ওই যে একটা তার মারে কোথাছে মা মামুর বাড়ির যে কাঠুল দিই কার কাছে কয়, কার কাছে কয়? মার কাছে কয়। মা মামুর বাড়ির যে কাঠুল দিই কুষ্টি এক একটা এত বড়,
একটা কুষার তোরা কাডল কুদ্দুরা মারবারে আইটা গেছে গাছড়া আমরা বাড়ির কাডল তুই আমার বড় হইছ তুই আমার ফুটতে তুই আমরা বাড়ির কাডলের গপ মারতাছ আমার কাছে কতটা করলি কুষ্টা কয়েক কাডল তেয়াত্তরা কাডলের ভিতরে দুটা কুষ্টা হয়ে গেলে মায়ে কই ফেসাইয়া 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 পুষ পিলে ফেসাইয়া ফেসাইয়া থাকে তো মাল লগে গপ করতে বুঝি কোন তুই কার লগে কার গপ করতে আস তুই মামুর বাড়ির গপ মাল লগে তো কিছু তুই বাংলাদেশের গপ ইন্ডিয়ার তারা কও আমরা হিন্দু মুসলমান এই দেশে ভাই ভাই ঠাই ঠাই হয়ে আমরা সুন্দরভাবে চলতেছি শত সহস্র বছর আমাদের ভিতরে কোনো গন্ডগোল নাই পৃথিবীর ভিতরে একটা দেশও পাইবা না যেই জায়গায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি তারপরে নিগোষ্ঠীর মানুষ সবাই মিলেমিশে এক জায়গায় আছে অথচ কোনো গন্ডগোল নাই একটাই দেশ বাংলাদেশ ঠিক কিনা বলো এইরকম মিলমিশে কোনো দেশও মানুষ না আমরা তো যাই বিভিন্ন দেশ আমরা দেখি তো কারবার দিতে একটা দেশও পাই তারা বাংলাদেশের জন্য এই যে রামচন্দ্রপুর বাজারও হিন্দু দোকান আছে আপনারা কি বাজার করে খান না হেনতে আমরা টেহাদি হেতারা ব্যবসা করতেছে হেতারার মালের আমরা খাইতে আসি আবার আমরা দোকানও তারা ইয়ে হেতারা নেকল আমরা খাই আমরা নেকল তারা খাই আমরা আমার জন্য তারা একটা মিলজিল করে কি সুন্দর আমরা চলতে আসি ঠিক নি রে এটার ভিতরে অসভ্য ইন্ডিয়ার তারা তোরা পত্রিকার মধ্যে এই কথা প্রস্কৃতি আমরা দেশের হিন্দু মিলিয়েতে মিলে নানা সারের শিকার হইতে আছে ফলাফেন্ডে মিলে ফিটটা বাইরালিতে আছে দেবদেবী বিলে ভাইকে সুরমার করে লাইছে কি ঠেহা কি ঠেহারা কিতা দুঃখরা কিতা আমরা দুঃখরা কিতা 5 আগস্টের পরে আমি মুশতাক ফৈজি ঢাকাই শিল্পী সাহেব আমি নিজে সাক্ষী আমি ডিসি সাহেবের সাথে এসপি সাহেবের সাথে মিটিং করে আমি বলেছি যে কুমিল্লা শহরে একটা হিন্দুর গায়ে আঘাত লাগবে না যতক্ষণ আমরা বেঁচে থাকি আমি হিন্দু মন্দিরগুলোতে গিয়ে যারা পুরোহিত ধর্মগুরু তাদেরকে জড়িয়ে ধরে বলেছি যে তোমরা মায়ের পেটের মতো থাকবা কুমিল্লা শহরে কোনো আঘাত আসলে রাতের 3টা বাজতো আমি মুশতাক ফৈজিকে ফোন দেবা আমরা আলেম ওলামারা ছাত্ররা সেখানে পাহারা বসিয়েছি যেন কোনো হিন্দুর গায়ে আঘাত না লাগে কোনো মন্দিরে যেন আগুন না লাগে ঠিক কিনা বানান্ডা গল্প আমারটা আমি কইলাম এরকম সব জায়গায় আমরা মুসলমানরা এটা করেছি দুর্গাপূজা পাহাড় যেমন মুসলমানের বলা হয়নি যেন কোনো গন্ডগোল তো না পারে আর তোমরা আপনার লোকে কীটা করছো আপনার মনে নাই আমরা এই চিটাগাং আদালতে তোমরা আমার সাইফুল ইসলাম আলিফ একটা মুসলমান বিচার আইনজীবী তোমরা তারে দিন দুপুরে তোমরা হিন্দু সারা বাংলাদেশের কয়জনইবা আমরা কাজ দিলে তোমরা কানে উঠবা আমরা ঠিক চাইলে তোমরা গোসলের বাহি থাকবো কিন্তু আমরা তো এটা যাই না তোমরা যে এই কারবারটা করলা আমরা আলিফরে যে দিনে দুপুরে কুবাইয়া হত্যা করে লাই না আমরা যদি কই যতটা কুফ আলিফরে দিস এতটা কুব আবার তোরারে দেয় কিরম কুবা কুবিটা হইব হ্যাঁ কি অবস্থা না উভয় থাকবো দাবার আসার থাকবো কুবাইতে কুবাইতে দাবার তেল তিন আমরা এই ঝামেলার গেছি রে আমরা কি ঝামেলার যাও না মানুষ আমরা গেছি যাও এখানে বুঝছে না যারা গন্ডগোল করছে তারা আইনের শাস্তি হবে আইন আদালতে বিচার হবে আমরা আইন হাতে উঠাই নেব না ঠিক কিনা তোমরা ইন্ডিয়া কয়দিন পরে পরে এখানে একটা জু তুলে কয় বাবরি মসজিদের তলে মিলে মূর্তি আছি সেই দিন কইয়া বইছে আমরা খাজা আজমেরি সেঞ্চুরি রহমতুল্লাহ আল্লাহর ওলি যিনি ভারতীয় উপমহাদেশ ইসলাম এনেছেন হ্যাঁ নবীনে মিলে মূর্তি আসিল মিলে হ্যাঁ নবীলে ইয়ে আছে আরে কিরম জিদুরে নিয়ে তোরা কছেন কিরম কোথায় দিন এটা কথার একটা আগামাতা কথাও কইলেও তো বানাইয়া কইলেও তো কিন্তু মিল করে কম লাগে তো এটা কিতা কইলি তোর আরে কিতা কস তোরা এইটা কইরা কইরা তারা ভারতের ভিতরে ডিভিশন কইরা নিজেদের ভিতরে দ্বন্দ্ব লাগাইয়া ক্ষমতার মসনদে থাকতে চায় এইটা আমরা বুঝি ঠিক কিনা আল্লাহ রায় দি কথা মনে আসেনি রে আল্লাহ রায় দিছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ফয়সালা আল্লাহর ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না যাবে না যাবে না ঠিক কিনা কোরআনুল কারীমে সুন্দর একটা সূরা আছে সূরাটার নাম লোকমান সূরাটার নাম কি সূরা লোকমানের ভিতরে লোকমানে ওনার ফুতেরে ডাক দিছে ইয়া বুনাইয়া ও আবার আদরের সন্তান আমার কলিজার টুকরা আমার টুনটুনি আমার ময়নারা আমরা কত ডাহি না ছোট ফুতইলে রে আব্বাই কত টান ডাকে রে
আর লোকমানও ছোট ফুতের ডাক দিছে, ইয়া বুনাইয়া, ও আমার কলজার, তারে বসাও, ও আমার কলজার টুকরা, ও আমার আদরের, খেয়াল করো, ও আমার কলজার টুকরা, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। লোকমানে ফুতের ডাক দিয়া কয়, লা তুশরিক বিল্লাহ, পুত্রে ও ফুত, আবাদত কম করস আর বেশি করস, কোনদিন আল্লাহর লগে কাউরে শরীকে করবি না। ও আমিও তো বাপ, আমারও 2 ফুট আছে, এবারে মুসলিম ভাইয়েরও 2 ফুট স্বীকার করছে। এই কাইমে নাইমে এবার আর 2 ফুট, আমারও আছে 2 ফুট। আপনার কত? 3 ছেলে। আপনার কত? 1 ছেলে। আপনার কত? পয়সা না হলো। আপনার কত? 1 ছেলে। মেয়ে কত? ছেলে মেয়ে মিলে না কত? আমরা 5 ভাই 3 বোন। আপনারা কয় ভাই কত? মুস্তাফা ভাই তারা মনে আছে না ভাই? তুই গিয়ে এটা 4 ভাই 2 বোন, আমরা 5 ভাই 3 বোন। আপনারা 5 ভাই, কেমন মিলে গেছে গা? 5 ভাই 3 বোন। তোমরা 8 জন হইন আইস দিয়া লাইছ। আমি যে রোহিং ক্যাম্প সাহায্য করতাম গেলাম, ওই যে আরাকানের মুসলমান যখন ট্যাক না পাইল, আমি আলেম ওলামারে লইয়া 4 বার গেছি ট্রাক ভর্তি মাল লইয়া সাহায্য করণের লাগিয়া। আমি গিয়া সেরা দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রইছে। কয়জন? কথা কেন কয়জন? আমি গিয়া কইছি এদিকে আড়াই রে, আমরা এখান থেকে। আমি সব দেখি আপনি ওই 2 জনে পানি আনতে গেছে। 17 মার হাবা কয় না রে। লোকমান আল্লাহ ডাক দেখো, ইয়া বুনাইয়া, ও আদরের সন্তান। আমি দিয়ে আমার ফুতের ডাক দিয়ে কইতাম পারলাম না। লোকমানে তো ফুতের ডাক দিয়া কইয়া লাইছে, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। দেখছো কি সুন্দর কামাই সাইজ বাইজ করে রাখো। তুমি সুন্দর করে হজ করে আইছো, তুমি নামাজও পড়ো, সকলে মিলে তোমার মসজিদ কমিটির সভাপতি বানাইছে, তোমার মতো মানছে। তুমি একটা ভিড়ি ধরে যাই বাড়িও মসজিদ দেখতে, এটা কই যায় মানে না, ঠিক কিনা খাও? এটা সবাই দিয়ে সব কাজ হয় না। দয়া করে যারা বিড়ি খান একেবারে সবাই ছেড়ে দিতেন বললে ভালো। অক্ষরে সবাই যদি ছেড়ে দেন একবারে ভালো। বিড়ি খাওয়ান যাইতে না, এটা দরকার নেই। এর ভিতরে সবটি জাহান্নামের চিহ্ন, এটার ভিতরে দুর্গন্ধ, এটার ভিতরে আগুন, এটার ভিতরে দোমা, এটা কোনো উপকারীও না। মেডিকেল সায়েন্স কয় একটা বিড়ি খাইলে কত যে তোমার লাংসের ক্ষতি হয়, এটা তুমি কইয়া শেষ করতে পারতা না। যেটা চিকিৎসা বিজ্ঞান মানে না, ইসলাম সমর্থন করে না, এই বিড়িটা খাইলাম না। এই কথাটা জিদ করে কইয়া লাইলে দোষারে, ঠিক কিনা কও? বিড়িটা আর খাইলাম না, এই কথাটা কই না আমরা ভিতরে টিহে না তো। এই কথাটা কই না আছে, ভাত না খাইয়া থাকতাম ফারাম, বিড়ি না খাইয়া থাকতাম আসেনি। এই কথা কই না? আব্বা খুব সাবধান, খুব সাবধান, যা মন্ডায় ধরে তা করণ যেত না। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমি। আজ 34 বছর হয়েছে, ডিসেম্বরের 31 তারিখ আমার মাহফিলের বয়স। ডিসেম্বরের 31 তারিখ যখন পুরো হয়েছে 34 বছর পুরো হয়েছে। গত বছর কইছি 33। না আব্বা পরে 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 বসো তুমি। ও মা আমি তাহলে কইতাছি বইতো। ও মা এটা কি? ও মা তুমি বইটা পারো না? তুমি ফ্যাশন ধরলে বুঝি লগে লগে কই হেলাম লাগে। তুমি আইও, হ্যাঁ আইও, হ্যাঁ আইও, যাইও কইরো ফেসব করো। তুমি 7 রাত লাগে ফেসব করবার যাইও। মা আইব নাতে। আরে আই হচ্ছে তুই আয় না, লক্ষ্মী শোনা আসো, ময়না আসো। হ্যাঁ ফেসাব তো ধরবে, ফেসাব তো ধরনের জিনিস। ফেসাব ধরলে লগে বেশি বল। আচ্ছা যা যা, ফেসাব ধরলে তোর মতো ফলা বুঝি 2-2.5 ঘন্টা রাখতে পারছ। আমরা ফেসাব ধরে না, অনেক সময় আমরা রাস্তার মেয়েদিকে ধরলে ফেসাব করে নিতাম পারি। বেহতর এটা সবাই কনা আমি, জোরে কনা আমি। যাও তুমি সাইডে চলে আসো, তাড়াতাড়ি আসো। আমি ওই যে ফেসাবের ওয়াজ করছি জেলাগুলোকে, এটা মন হয়েছে পরে এতক্ষণ থাকতে পারলো, মন হয়েছে পরে আর রাখতে পারছে না।
মার হাবা কয় না রে আয়ো 34 বছর হয়েছে মুস্তাক ফৈজি মাহফিল করিও এই এলাকাতে তো এই দিয়ে এখানে আমি বাইরের জালাত যাইতাম চাইছি না, খুব কম হরও যাইতাম চাই না। আমি কুমিল্লার ভিতরে আমার মজা লাগে, কুমিল্লার মানুষটিও আমার যে মহব্বত করে, আমিও যে মহব্বত করি। আমার বাইরে গেছে ঢাকা কত বড় বড় মাহফিল লাগে, নরসিংদী সেদিন এক মাহফিল করে আইছি। আপনারা বিশ্বাস করেন রাইতের 2:30টার সময় আমি গিয়ে ফুটছি, পরের দিন মাহফিল। যে লোকটি আমার আগ্রহী নিতে আইছে এই লোকটি গুলো আপনারা এখন ওইছেন না, রাইতের 2:30টা। আর মাহফিলটা কি পরিমাণে লোক হয়েছে, ওই ভিডিও যারা দেখেন আমার ইউটিউবে যারা দেখেন তারা কইতেন পারবেন কি পরিমাণে লোক হয়েছে। তো তারপরও 15-20 জন হইলেও কুমিল্লা নাইসের লোকে যে মজাটা পাই, ধরে গিয়ে এই মজাটা পাই না, তারাও আমার বুঝালাইছে, আমিও তা মার হাবা কয় না রে। 34টা বছর মাহফিল করি, মাহফিল করতে করতে মাহফিলের ব্যাপারে একটা অভিজ্ঞতা হয়েছে। মাহফিলটা কদমটা দিলে আমি টের পাই মাহফিলটার ওজন কত। আজ যা তোমরা বাখরাবাদ এই মুহূর্তে আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমিন কইতেন না? জোরে কইতেন না আমিন? আরো জোরে। এই কবুল হওয়া মাহফিলটাতে নবীর নামে কুদুর তসবিহ, আল্লাহর নামে কুদুর তাসবিহ পড়তাম, মন রাখো ফরজুনি বলে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। হায়াতের মালিক আমতের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহান জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক দুজখের মালিক সেই আল্লাহ। সুবহানাল্লাহ কি মজা। লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আমিন। আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, তুমি যদি মনে করো হুজুরের কারণে উঠতে পারলাম না, হুজুর বারবার ধমক দিয়া বসায়,
বাবা এই জন্য একটা লোক বসে থাকার দরকার নাই। আমি বুঝি রে ভাই, কালকে এখানে আর মাহফিল হবে না। চিনি যদি কেউ ইচ্ছা কইরা খায়, এই চিনি মিডা লাগে। কেউ যদি জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া তারপরে চিনি খাওয়ায়, এইটাও মিডা লাগে। চিনি জিনিসটাই মিডা, ওয়াজ জিনিসটাই উপকার। এটা তুমি ইচ্ছা কইরা শুনলেও উপকার, তোমারে বান্দা হনাইলেও উপকার। এর লেগে আমি তোমরা জোর কইরা বসাইতে চাই। তোমরা যদি আমার প্রতি বিরক্ত হও, আমিও ছেড়ে দেই, তোমরাও চলে যাও, আমার আপত্তি নাই। ছেড়ে দেবো আমি? এখন যে ফলাফল এইটা করলো, মনে হয় যেন এটা জেলখানার মধ্যে কেডাই জানি গেট খুললা দিছে, যার আগে যে বাড়িতেও বুঝি কথাই নি, কথাই নি। আহ ভাই, আমার দোকানে তো মাহফিল আছে। আমি যদি আজ মাইক ছেড়ে দেই, আমি গিয়ে কালকে আওয়াজ করে থাক, কিন্তু আপনার দোকানে মাহফিল দেখে এর দূরে বুঝ করে চলন লাগবে, এর দূরে বুঝ করে না চললে কেমন উঠতেন। ধৈর্য ধরে বসার জরুরি কথা আছে। সব মাহফিল এক মাহফিল মনে করো। ওই যে কথাটা কইতাম ইসলাম, 34 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমরার মাহফিল কদম দিয়া মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা একটা লোক লইল না, বরংস যারা দূরে আসো তারা দৌড় দিয়ে আইও, তাড়াতাড়ি আইও। আমরা সবাই মিল্লা তওবা করাম, গোনাডি মাফ করাইয়া এরপরে আমরা বাজ্যাম, গোনাডি ফইরা থাকবো মারো, আমরা মাসুম নিষ্পাপ হইয়া ঘর গিয়া ঘুমায়াম। ঘুমেতে উঠলে সকাল, না উঠলে পরকাল, ঠিক কিনা? আরে উঠলে না সকাল রে, না উঠলে তো পরকাল। চইলা যাবা কবরে, কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো। সুন্দর করে তোমরা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তোমরা মাদ্রাসা করছো, হাফিজিয়া মাদ্রাসা, কলজাটা ভইরা গেছে। এইরকম যদি জায়গায় জায়গায় কারবারটা গড়ান যাইতো, তাইলে কতই না উপকার হইত। আমার মন সাক্ষী দিছে মাহফিল কবুল। তোমার যার আব্বা নাই, যারা আম্মা নাই, বাবার রেখে যাওয়া জমিন তুমি চাষ করে খাও, মায়ের সেলাই করা কাঁথা গায়ে দিয়া তুমি ঘুমাও, বাবার উঠানো ঘর তোমার ঘর। এই বাবার ঘর ছাড়া তুমি নতুন একটা ঘর তুলতে পারো না। বাবায় যে জমিন দিয়া গেছে রে, এরপরে 1 ইঞ্চি জমিনও তুমি কিনতে পারছো না। বাবারে কবরে ফালাইয়া কেমনে রে তুমি ভুইলা গেলা। আমি মুশতাক ফৈজির আব্বা নাই, আমারও আব্বা নাই। বাবার কথা যখন বেশি মনে পড়ে, কানতে কানতে নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার কবরের কাছে যাই। আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা কেমনে কবরে ঘুমান? বাংলাদেশে তো সাংঘাতিক শীত, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমান আব্বা? আপনার কি শীত লাগে না? জান্নাতি কম্বল আল্লাহ আপনারে দিছিনি আব্বা। আমি আব্বারে জিগাই, আব্বা কথা কয় না। আব্বা আপনি কি খান? কবরও জান্নাতি খানা টানা দিছেনি। আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাব আমারে দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। বাখরাবাদের মানুষ, আমার যেমন আব্বা নাই, আমার যেমন বাবার জন্য মন কান্দে। আমি জানি না রে এই প্যান্ডেলটার ভিতরে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা নাই। বাবার জন্য মায়ের জন্য জীবিত থাকলেও দোয়ার দরকার, মরে গেলেও দোয়ার দরকার। যে উঠছো উঠছো, আর একটা লোক উঠত না। আব্বা আম্মার লাগা দোয়া করা,
ফোলাফাইন্ডি মিল্লা জিল্লা গ্রামবাসী এই যে হাফিজিয়া মাদ্রাসা বানাইলো, এই মাদ্রাসাটার ভিতরে করফোলাফাইন কোরআন শরীফ পড়ে, আবার এতিম বাচ্চা কাচ্চাও আছে। একটা লোকে কইতা পারবানি আমার কাছে স্লিপ আইছে, প্রধান অতিথি এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। মার হাবা কয় না রে, একটা লোক পারবানি হুজুর দোয়া করে দেন। প্রধান অতিথি 20,000 টাকা দিছে, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে। হুজুর আপনি আইছেন, আপনার হাতটা খালি দিতাম না। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতে পারবানি আব্বার নামে আম্মার নামে, হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। একজন আছেন, একটা লোক আব্বার নামে দিবেন আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে রে ভাই। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। একটা লোক দরকার 20,000। নাই? এত বড় প্যান্ডেলটার ভিতরে 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নেই? গরিব হয়ে গেছেন সবাই, পারবেন না? বাপের জমিন চাষ করে তো খান। বাপে যদি আরো ফাঁসখানি ভিচ্ছে যেত কি করতেন? জমিন হাত দিছে না রে, ফুতের কষ্ট হইব। আর যে বাপের কষ্ট তোমার কাছে কষ্ট মনে হয় না। কেমনে কবরে থাকে তুমি জানো না? তুমি 20,000 টাকা দিয়া যাও, আল্লাহর কাছে দরখাস্ত দাও, আল্লাহ এই দানের উসিলায় আব্বার কবরটারে জান্নাত বানাইয়া দাও। পারবেন নাকি একজন? নাই? 20,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? পারবেন না? আল্লাহ 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 তুমি কবুল করো। পারবেন একজন? নাই? পারবেন না? 20,000 পারেন না, যেহেতু ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দেবো, পারবেন একজন? 10,000? এত বড় মাহফিলটাতে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক হবেন না? আছেন? 10,000 টাকা এখন দিয়েন না, পরে দিয়ে, সুবিধা মতো দিয়ে, ছেলে পাঠাইলে দিয়ে। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ আব্বা আম্মার নামে 10,000 টাকা দিয়ে দেব কোরআনের মাদ্রাসা? নাই? একটা লোকও নাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো? কই হাত ভরাইলাম ভাই। পারবেন একজন 10,000? আল্লাহ আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও, এই গোলামের হাত কোথাও খালি দাও নাই গো আল্লাহ। এই বাখরাবাদের জমিনে বুঝি হাতটা খালি যাবে। একটা লোক আমার নাই 10,000 টাকা। পারবেন না? আছেন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক হইতে পারবেন না এতগুলো লোকের মাঝে? সামর্থ্যবান লোক নাই, সবাই গরিব। একজন পারবেন না? আব্বার নামে না দিবেন, কোরআনের মাদ্রাসায় দেবেন, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দেওয়া হবে ইনশাআল্লাহ। 10,000 টাকা কেউ টাকা মনে করে এখন? টাকার মান আছে এখন? 10,000 টাকা দিতে পারেন? নাই একজন? 5,000 দিতে পারেন? আছেন? 5,000? 5,000? মাশাআল্লাহ। কি নাম? আব্বা আম্মা আছেন? মোহাম্মদ সবুজ। আব্বা নাই, আম্মা নাই, আমার আদরের সবুজ আব্বার নামে আম্মার নামে দিল 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নাম্বার 5,000। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ গোলাম মুস্তফা আমার ভাই, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে রে আমার ভাই। গোলাম মুস্তফা ভাই আব্বা আম্মা আছে নাকি? আব্বাও নাই, আম্মাও নাই। গোলাম মুস্তফা ভাই উনি দিলেন 5,000 টাকা। বলো মারহাবা।
কে আছো? আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও। 3 নাম্বার, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 5। উঠেন না ভাই, এরকম করেন কেন? একটা মাহফিলে বসলে এটা সমাজ নষ্ট করে কেউ? সমাজটা নষ্ট হচ্ছে না? একটু বুঝ হয়েছে না? আপনার বয়স হয়েছে না? এদূর বুঝার মতো বয়স হয়েছে তো ভাই। কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেনটা কি আপনি 10 মিনিট আগে গিয়া করবেন কি বলেন? কি এমন করবেন যে আমার অফিস চলে যেতেছে, দোহান চালান না, বিষয়টা কিচ্ছু না। কে আছেন একজন? 5,000 পারবেন? নাই। 5,000 টাকা আরেকটা লোক পারবেন? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও, একটা লোক আমারে মিলাইয়া দাও 5,000 টাকা। নাই 5,000 দেওয়ার মতো? 1,000 2,000 করে যারা দিবেন প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ, দেরি করে না। 1 নম্বরে কে আছেন? 1,000। আমরা মুসলিম ভাইয়ে উনি দিব 1,000, কবুল করো, মঞ্জুর করো। 2 নাম্বার কি নাম? আব্দুল করিম ভাই 2 নম্বরে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। করিম ভাই নগদ দিয়া দিছে, হয়ে গেল 2 নাম্বার। 3 নাম্বার, হ্যাঁ, কদম আলী ভাই উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 1,000 টাকা কে হাসলাত দিয়া দাঁড়াও। মাশাআল্লাহ, কি নাম? বুঝি নাই। মরম আলী নরসিংদী, নরসিংদীতে বাড়ি। মরম আলী নরসিংদী আমার ভাই দিলেন 1,000, রিকু দিলেন 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, অনামি। আর কে আছেন 1,000? মাশাআল্লাহ। আর কেউ আছেন 1,000? হ্যাঁ, রিকু বলছি তো 1,000। আর কেউ আছে? কি নাম? দিন ইসলাম জিন্দাবাদ। দিন ইসলাম আপনারা এখানে আছে, খালি জিন্দাবাদরা লাগাইলে সারব। আমার আদরের দিন ইসলাম উনি দিলেন 1,000, মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, অনামি। আর কেউ আছেন 1,000? 1,000? 1,000? মাদ্রাসাটা কোন জায়গায়? তো সালান কেমনে এটা? ওই এলাকা বেশি আগে তুলে লেছেন, আগে কিছু কালেকশন হয়েছে। 1,000 টাকা দিয়ে অন্য আর আসেননি? আল্লাহ, মাশাআল্লাহ, কি নাম? আবু বকর। কি সুন্দর নাম! ইসলামের প্রথম খলিফার নামে নাম আমার আদরের আবু বকর। আমার কলজার টুকরা আবু বকর দিল 1,000 টাকা। বলো মারহাবা। একজন লোক, এই ছেলেটি, একজন লোক খালি যাইয়েন না, হ্যাঁ, সবাই মিলে আমরা কম বেশি 100 200 10 20 50 আপনি এখনই দোয়া হয়ে যাবে। একজন লোক খালি যাইয়েন না। এই 2-1জন তোমরা ছেলেরা যাও, 2-1জন যান, উঠেন, 2-1জন উঠেন। এই এলাকার কারা আছেন ভলেন্টিয়ার যারা আছে 2-1জন উঠোনা। তোমার ঠেহা তুলুন দেওয়া তো নাই, কারবার কিতা নেই। হ্যাঁ, লক্ষণ খুব কাম। হ্যাঁ হ্যাঁ, দেন সবাই দেন 100 200 10 আগে কালেকশন করে। জি জি, সবাই দেন 100 200 10 20 50 যে যা পারেন। একজনও খালি দেন। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ মাইনুদ্দিন নগদ দিয়া দিল 1,000। আল্লাহ কবুল করো। আহা, দোয়া করবেন না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ধনের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার
আর এক ভাই 1000 টাকা। যাইন না, সবাই বসেন, দোয়া হবে এখন। যে যা পারেন শরীর থাকেন, 100, 200, 10, 20, একটা লুকও খালি যায় না দেন। ওই যে ফলাফল আইতেছে আপনার কাছে, যে যা পারে। এদিক দিয়ে একজন উঠতে পারো না, তুমি উঠো তো, তুমি উঠো। এই নাও, ওই যে একজন পকেটে হাত দিয়েছে, টাকা দিছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই আল্লাহ যেন কবুল। উঠেন না, দোয়া হয়ে যাবে এখন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। শামসুল হক মেম্বার সাহেব, উনি নগদ দিয়েছে 1000 টাকা। আচ্ছা, পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। আমার লাইভ দেখা এক প্রবাসী থেকে মালয়েশিয়া থেকে ফোন করছে, আপনি একই কথা বলতেছে আর 5,000 টাকা উনি দিবেন। মাশাআল্লাহ, কথা বলতেছে ফোনে এখন তো কথা। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি ওয়াজে এখন কথা বলা যাবে না। আপনি 5000 টাকা দিবেন শুনছি, ঠিক আছে? হ্যাঁ, ভালো। এটা কি মাহফিলের বাইরে দিয়ে আমি মাসালা কোথাও আপনার কাছে? পরে 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 ফোন দিয়ে নেন, পরে ফোন। আপনি তো আমার কাছে দিচ্ছেন মাসালা জানার সময় কম, ফোন আসলেই দেওয়া লাগে। প্রধান অতিথি কবির হোসেন, উনি দিয়েছেন 30,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। মাশাআল্লাহ, টাকাগুলো নিয়ে আসেন, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। তাই তোমরা যারা টাকাগুলো উঠেছো নিয়ে আসো। কি করতেছে না কিছু বলতে হবে, তা আমার সাথে কথা বলবে কি করতে? বলেন কি দেবে, এটা বলবেন। আমি কথাগুলো মাইকে আওয়াজ শোনা যায় না তো, যেতে হলে তারা কি চাবি আমিন কর। হ্যাঁ তো ঠিক আছে, তো বলো না, বোঝা তো। দেন এদিকে, দেন দেন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ, বলেন কি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি জি, বুঝতে পেরেছি। মাহফিল চলতেছে ভাই, মাহফিল চলতেছে তো এখানে, সবাই শুনতে। আপনি সংক্ষিপ্ত কথাটা বলে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন না, মোবাইলে তো শুনতেছি তো আমি। কত দিবেন আপনি? কত দিবেন? কত দিবেন? মাশাআল্লাহ। আচ্ছা, আমি দোয়া করি, এখন দোয়া হচ্ছে, দোয়া করতেছি। উনি 20,000 টাকা দিবে। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কোন আমিন। মাশাআল্লাহ। যাই হোক, কথা কইয়া তো 20,000 টাকা কেটে দেন, এখন লাইন কেটে পরে কথা বললেন আমার। বলেন মারহাবা। তো যেই কথাটা বলতেছিলাম, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আপনারা জানেন আর কাউসার আমার দরবারে গেছিল, তারা দেখে আসছে আমি একটা দরবারে একটা বিশাল কাজ ধরছি। 30 কোটি টাকা। মুসলিম ভাই ঘুমাইলেছেন? 30 কোটি টাকা ব্যয়ে আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি। বলেন মারহাবা। এই মসজিদে একসাথে শুনেন, একসাথে মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। নেন, এই যে টাকা 1,000 আর 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে। আমি নিজে 30 কোটি টাকার মসজিদ, আমি গরিব মানুষ, তারপর আমি নিয়ত করছিলাম যে 1 বছরের পুরা হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। মারহাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা আমার মসজিদের জন্য দোয়া করেন। 1 তলার ছাদ হয়ে গেছে,
দোতলার ছাদ কিছুদিনের ভিতরে হবে। 35 টন রড লাগে, তারপরে গিয়ে আপনার এই সিমেন্ট লাগে 1500 বস্তা, বিরাট আয়োজন। নিচতলায় হাসপাতাল, কাউসার দেখে আসছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আল্লাহর নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদ আমি থাকবো না, মসজিদ থাকবে। আপনি যদি মনে করেন যে হুজুর আমি এই মসজিদটাতে এই 100টা টাকা দিয়ে হলেও শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগত। কেউ যদি পারেন ওকে দোয়া করেন। এই মসজিদে যদি কেউ শরীক থাকতে চান, যেহেতু আমি 10টা টাকা দিয়ে শরীক হইলাম, তো আপনি কইতেন বলবেন নাগাইশের মসজিদ আমারও 10টা টাকা আছে, আল্লাহ তুমি এই উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ করতে পারেন ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমি ইনশাআল্লাহ এই 500টা টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা মাশাআল্লাহ। আমরা মুসলিম ভাইয়ে উনি 500 টাকা দিয়ে দেন, 500 টাকা দিচ্ছে। আরেকটা ছেলে 100 টাকা দিচ্ছে, মাশাআল্লাহ। আমার কাউসার ও দিছে 100 টাকা, আরেক ভাই দিছে 500 টাকা। মসজিদও আমার এই বাংলাদেশে কোনোদিন আচ্ছাইতে হলো অন্য মানুষ, আমি মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ। মাশাআল্লাহ এদিক মাশাআল্লাহ। আরেক ভাই গরিব মানুষ 200 টাকা দিছে, এ দিয়ে থাকবো মসজিদও, আল্লাহর ঘর মসজিদ, মাশাআল্লাহ। আমার আরেক ভাই নগদ 100 টাকা দিয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আমার আরেক কলিজার টুকরা যুবক 100 টাকা দিছে, আরেক ভাই 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, ছোট্ট মানুষ 100 টাকা দিছে মসজিদও, এই আল্লাহ মাশাআল্লাহ। কিনা আমার ভাই 500 টাকা দিয়েছে, আরেক ভাই দিছেন 100, আরেক ভাই 100। আল্লাহ একজনও খালি দেয়। ওনার আব্বা আম্মা দুনিয়াতে নেই, আলমগীর 200 টাকা দিছে, তার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। আরেক ভাই দিছেন 100 টাকা, আরেক ভাই 100 টাকা, মাশাআল্লাহ। আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই 100, ওই যে নিচে পড়ছে। হ্যাঁ 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 দাও, মাশাআল্লাহ। এখন দোয়া হবে আমার মা। হ্যাঁ ও একটা ছেলে পাগড়ি পাবে, আমরা ওকে পাগড়ি পরাই দিচ্ছি। কি নাম ছেলে? সিয়াম, জাহিদ হাসান সিয়াম, সে পাগড়ি পাবে। দেবিদ্দারে বাড়ি আমার ভাই ছোট্ট সোনামণি, ও পাগড়ি পাবে। আমরা সবাই মারহাবা বলে, মারহাবা। তুমি দেখো হুজুর আমার নাতি একটু কাজ করে দোয়া করতে ফাঁকলাই করে। ঠিক আছে জি, আমরা সবাই মিলে এখন দোয়া করি। আর আমি বলছিলাম 2টা টাকা হইলেও দিয়া খালি যাইয়েন না, মসজিদও দিলে কমে নাও, এটার ভিতরে নিয়ে নেন। মসজিদে দিলে কমে না, 2 টাকা হইলে 2 টাকা দিবেন। কেউ কেউ যদি দিতে চান, ওই যে ওইটার ভিতরে কেউ যদি দিতে চান দিতে পারেন, যে 2 টাকা আছেন কেউ। এই যে আমার খাদেম আসতেছে, যদি মনে করেন যে আমি 2টা টাকা দেবো, অসুবিধা কি? আপনি মসজিদে না দিবেন, এখন বেশি না কম এটার দরকার কি? একজন লোকও খালি যায় না, এটা আমার একটা আবদার। মা বোনেরাও যদি মনে করেন যে আপনারা শরীক থাকতে চান, পাঠাই দেন বাচ্চা দিয়ে, মসজিদে দেবেন, আল্লাহ বরকত দেবেন সব। ওই যে মাশাআল্লাহ 100, 200, 10, 20, অনেকে সরবে 20 টাকা লইয়া ওইটা আইয়া না, হুজুরেরা তো কেমনে দেয় 20 টাকা না, সরমের কি আছে? আপনি 2টা টাকা দিলে এই টাকাটা দেয় কে? মসজিদে তো কাজে লাগতেই পারে। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। যারা দিতে চান দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন মনের আশা পূরণ করে। আর কাছে কথা আছে, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা আমি ধনী বুঝি না গরিব বুঝি না আমি মূর্খ বুঝি না শিক্ষিত বুঝি না আমি পুরুষ বুঝি না মহিলা বুঝি না এই মুহূর্তে যারা হাত বাড়াইল সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও আমার আদরের কাউসার সহ আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি দিনের খাদেম বানাইয়া দিও আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে করিম আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন টাকা দিল পয়সা দিল বুদ্ধি দিল পরামর্শ দিল মাহফিলে হাজির হইল যে যেমন করে মাহফিল সাজাইল কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين হায়াত যেদিন শেষ হয়ে যাবে রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ